ওসমান আমাদেরকে একটা জীবন ব্যবস্থা, একটা দিন তিনি দিয়েছেন, ইসলাম। সত্যি বলতে দিনের যে সমস্ত বিধিবিধান তিনি আদেশ করেছেন, নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, এরকম হাজারো বিধিবিধান দিনের মধ্যে রয়েছে। অবশ্যই যেন সুবহানাহু নিঃসন্দেহে যেমনটি তিনি বলেছেন যে মহান আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না, এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই সহজ বিধিবিধান দিয়েছেন। যাকাতের ক্ষেত্রে তিনি 2.5% মাত্র খরচ করেছেন, 100 টাকায় 2.5 টাকা খরচ করেছেন। যে টাকাটা আপনি মনে করেন যে যদি কোনো জিনিসের দাম 100 টাকা হয়, আপনি যদি বলেন যে 5 টাকা কম নেন, এটা কিন্তু আমূলক হয় না, তাই না? মানে কথাটা কিন্তু ওই দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে কত ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা কি ছাড় দেওয়া হয়ে যায়, কিন্তু সেই ছাড়ের টাকাটা, বাড়তি টাকাটা আলাদা করেছেন, চেয়েছেন, কমই চেয়েছেন। নামাজের ক্ষেত্রেও তাই, যেখানে ফেরেশতারা সৃষ্টির হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত সাজদায় পড়ে থেকেও তারা বলবে যে হচ্ছে আমরা কমজোর করে ফেললাম, তাদের কোনো পোশাক পায়খানা নেই, স্ত্রী সন্তান ব্যস্ততা নেই, ইনকামাদি নেই, সেক্ষেত্রে আমার কাছে যে একটা সাজদা পেয়ে আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন, 5টা নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন, নিঃসন্দেহে কমই চেয়েছেন। এর থেকেও বড় কথা, আমল আখলাকে ত্রুটি যাই থাক, শিরিক কুফর না করলে একটা বড় ছাড় রয়েছে সামনে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ বললে শাফায়াতের যে সুযোগ আছে, ক্ষমার যে সুযোগ আছে, জান্নাতের যে হচ্ছে সুযোগ আছে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার যে হচ্ছে সুযোগ আছে, একটা বড় ছাড়। এই ছাড়টাও আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত, একটা বিরাট একটা ছাড়। এই জন্য যখন কাফেররা, মক্কার কাফের নেতারা আবু তালেবের কাছে আসলো, এসে বললো যে হচ্ছে তোমার ভাইস্তাকে ডাকো, আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে, এত ভাইয়ের সাথে ভাইয়ের, ছেলের সঙ্গে বাবার এত ঝগড়া বিবাদ হচ্ছে, তাকে ডাকো, সমাধান করে দিই। যখন তিনি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে আসলেন। এরা মনে হয় দিন মেনে নেবে, এরা মনে হয় ইসলাম মেনে নেবে। যখন আসলেন, যিনি ভালো মানুষ তিনি কিন্তু মানুষকে ভালোই মনে করেন। এরা যে কি জটিল কি কুটিল তিনি কিন্তু এরা শিখেছেন 23 বছরের জিন্দেগি শিখেছেন, টুকটুকে শিখেছেন। তিনি সরল সোজা ছিলেন, মনে করছে কাফেররা সব ডাকছে যখন, তখন কি মনে হয় কি হবে, এরা দিন মেনে নেবে, যেরকম মানুষ সেরকম চিন্তা করছে। কিন্তু কি যে খারাপ, কি যে কুটিল, কি যে জটিল এসব মানুষ, চোখে আঙুল রেখে দিলে বড় তারা হক মানে না। এটা তিনি লাস্ট জীবনে কি করেছেন জেনেছেন, কিন্তু কি 23 বছরের অভিজ্ঞতা আলো কি করেছেন, তিনি এটা জেনেছেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে ছুটে বেরিয়ে গিয়েছেন বাড়ির থেকে, যে এরা হয়তো দিন মেনে নেবে। তখন তারা বলছে যে তুমি আমাদের পূর্বপুরুষ বাপদাদা তাদের মতামতকে, ধর্মকে ছোট করছো, আমাদের পাশাদের গালমন্দ করছো, তুমি এগুলো বন্ধ করো, না এক কাজ করো, তো আমরা 6 মাস তোমাদের ইবাদত করি, তোমার 6 মাস আমাদের কি, মানে কিছুই বোঝেনি। 6 মাস ইবাদত করবো বুদ্ধি, 6 মাস আর 6 বছর কি, তাহলে ইসলাম এসে কি বুঝেছে যে দাওয়াতের 6 মাস আমরা করি, তোমার কি 6 মাস ইবাদত কর।
তা না হলে এক কাজ করো, আমাদের অনুভবের মধ্যে দিয়ে নদী নহর বইয়ে দাও, চাষাবাদ ভালো হোক, পাহাড়গুলো কেটে সমান করে দাও, চলাফেরার আমাদের সুবিধা হোক। যদি তাও না পারো, কমপক্ষে তোমার জন্য কিছু চাও আল্লাহর কাছে, বলো যেন তোমাকে ধনী করে দেন, একটা প্রাসাদ দেন, রাজপ্রাসাদ দেন, একটা বিরাট বাগান দেন, আঙ্গুরের, খেজুরের, তোমার জন্য কিছু চাও। বলছেন যে সুবহানাল্লাহ, আমি তো রসুল মাত্র, মানে আমি তো ইলা না। যেগুলো বলা হচ্ছে সেগুলো কি? পাহাড় কেটে সমান করে দেওয়া, পানি নহর বইয়ে দেওয়া, মানে আমি তো এই আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিয়েছি। একজন রব আছেন, তাকে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। না আমি নদী খনন করতে এসেছি, আর না আমি মানুষের হচ্ছে সমস্ত চাষাবাদ, কি সম্পদ, কি উপভোগ এগুলো করতে এসেছি। মা কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো কেবল একজন মানুষ এবং রাসূল, আমি ইলাহ না, আমি যেমন দাবি করিনি। তোমাদেরকে আমি একটা কালেমার দিকে ডাকছি, রাসূল সম্পর্কে একটা কালেমার দিকে ডাকছি। সেই কালেমাটাকে মেনে নিলে তোমরা আরবের উপরে রাজত্ব করবা, আবার তোমরা আরব ছাড়িয়ে আজম পর্যন্ত কি করবা, রোম পারস্য কি করবা, বুঝাই করবা। তো হ্যাঁ ওয়া শুরু আমসালে দাও, বলো তো সেটা, ওরকম 10টা বললে 10টাও বলো, মানে দেখেন তখন বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন তারা কি করলো, তারা বললো সেই ঘুরে ফিরে একই কথা, একই বিষয় বলছে, ঘুরে ফিরে একই বিষয়। অনেকে কি আছে, একটা শক্ত কথাকে যখন বাতিল করা যায় না, ভুল করা যায় না, তখন কি হেসে উড়িয়ে দিয়ে মোকাবেলা করে অনেকে। আর ওই বলে ঘুরে ফিরে এক কথাই বলছে, এক কথা হোক, যদি ঠিক হয় ওটা তো ঠিক আছে, কিন্তু দেখো অনেকে কিন্তু তোমাদের কি বলে, ওই সাথে এক কথাই হয়ে গেল, এক কথাই হোক, কিন্তু ওটা হক, ওটা কি হক। তখন আবু তালেব রসুলের দিকে তাকিয়ে বলছেন, যখন ওইগুলো তখন চলে গেল, রসুলাম ওরা যখন মেনে নিল না, রসুলাম যখন ভারাক্রান্ত হৃদয়ে দুঃখিত হয়ে যখন ফিরে আসছেন, তখন আবু তালেব বলছে মা সাআলতাহুম শাতাতা, তুমি ওদের কাছে কোনো আহামরি কিছু চেয়ে ফেলোনি। আগের বলার জন্য আমি ঘটনাটা বলে শুনছি, মা সাআলতাহুম শাতাতা, তুমি ওদের কাছে তেমন কিছু বেশি কিছু চাওনি, খুব সহজ কিছুই কি করেছো, চেয়েছো। তো আমি বলবো আল্লাহ এবং তার রসুল আমাদের কাছে কি কোনো বেশি কিছু চাইনি, সহজেই চেয়েছে। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো কি, মানুষের কাছে অদৃশ্য কম গুরুত্বপূর্ণ, চোখের সামনে দেখা বিষয়টা বেশি বোধগম্য, একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, সেটা হলো ইসলাম কিন্তু পার্ট টাইম জিনিস না। ইসলাম আবার ছোট্ট কিন্তু নিয়মিত। 2.5% জাকাত প্রতি বছর, যদি জীবনে একবার হয়তো মনে হয় কষ্ট যখন হওয়ার যেমন ভয় করে, পার্ট টাইম না, ইসলাম কিন্তু পার্ট টাইম না। তোমাকে ওই আল্লাহ বলতে হবে, ওই আল্লাহ চিরকাল বলতে থাকতে হবে। একটা মিনিট হইব না, 6 মাস কেন, 6 বছর কেন, একটা মিনিটও তুমি বলতে পারবে না দুর্গা, বলে যাবে। এই সমস্যাটা কোন জায়গায়, কষ্টটা কোন জায়গায়, মানুষ খোঁজে পার্ট টাইম, ঝামেলা মিটিয়ে ফেললো, হয়ে গেল। দেখবা যে অনেকেই সারা জীবন হারাম খেয়ে, সারা জীবন হচ্ছে খারাপ পথে চলে, লাস্টে হজটাকে ভরসা করে, হজটাকে পুঁজি করে, কিন্তু পিছনে যাবতীয় খারাপ কাজ করে নেয়নি, সেই বয়সে গিয়ে কি এটা হজ করে দিলাম। ঈদের নামাজটাকে অনেকে চেষ্টা করে যে ঈদের নামাজটাকে কেন্দ্র করে অনেক পাপ করে নেয়, ঈদের নামাজটা পড়লাম আমি ঈদ আলী,
ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে শুক্রবার নামাজটা অনেক সবে সবে বরাত, সবে কদর। এই জন্য কোনো কিছু কি ইসলাম যেভাবে বলেছে তার থেকে বেশি জৌলুস দেওয়াটা অনেক সময় খারাপ। কিছু লোক সুযোগ গ্রহণ করে, সবাই বরাতের নামাজ পড়েই মনে করে কি সারা বছরে সবকিছু ক্ষতিপূরণ কি হলো যেন হয়ে গেল। তো পার্ট টাইম কিন্তু মানুষ পছন্দ, কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে। ইসলামটার আমি সহজ আলা করেছেন, সহজ দিকটাও আছে। আবার ইসলামের একটা ব্যাপার আছে, ইসলাম কিন্তু আমার কাছ থেকে পার্ট টাইম পেয়ে সন্তুষ্ট না। পার্ট টাইম পেয়ে কি পার্ট টাইম পেয়ে খুশি হয় শ্বশুর বাড়ির লোকেরা, বাপ মা কোনো পার্ট টাইম পেয়ে খুশি হয়, বাপ মা সব সময় খাবে বসবে আসবে, তাই না? মানে হ্যাঁ, বলছে যে বাপ এসছে বেড়াতে, তখন জিজ্ঞাসা করছে বেটার বউ জিজ্ঞাসা করছে আব এবার কিন্তু 7 দিন থেকেই যাবেন, বেটার বউ বলছে। তো হচ্ছে বাপ এসে কিন্তু থেকে যাবে বলে, মানে থেকেই যাবে আর কি, মানে আজীবন থাকবে। তো আসলে ছেলের বাড়িতে বাপ কি হয়তো ছেলের কাছে বাপ খাবে, এটা কিন্তু কোনো পার্ট টাইম, এটা সবসময় খাবে, তাই না? এটাই সবাই বলে নাফাকা যেটা ওয়াজিব নাফাকার মধ্যে পিতা মাতার নাফাকা, বৃদ্ধ হলে অক্ষম হলে কোনো নাফাকা ফরজ ব্যয়, তারা যদি না পারে নিজেদের ব্যয় গ্রহণ করতে, সেটা কি করে গ্রহণ, এটা ফরজ, কিন্তু এটা ফরজ। এটা ছিল ফরজ। এই ফরজটা কি করেছে, এই ফরজটা হুজুররা অনেকে বাতিল করে দিয়েছে। যত খরচ হয়ে গেছে বেটার বড় করে গামছা গিয়ে দেওয়া, পানি খেতে দেওয়া, ঠিক আছে, যত খরচ কাটা হয়ে গেছে। ছিল আমার বাপ ছিল, খরচ ছিল আমার, কার খরচ হয়ে গেল পরের মেয়ের কাজ। এই হচ্ছে জুলুম। এই জুলুম থেকে আল্লাহ রসুল মুক্ত। যদি কেউ এইগুলো বলে থাকে, তারা এইগুলো গ্রহণ করেছে হিন্দু আনি সভ্যতা থেকে। হিন্দুরা বলে, আমি শুনেছি যে এটা আমার বড় শোনা হতে পারে, তো ওরা এরকম বলে শুনেছি যে যখন হচ্ছে বিয়ে করতে যায় যে মা তোমার জন্য দাসী কিনতে যাচ্ছি, এরকম একটা কথা আমি শুনেছি যে যখন বিয়ের সময় এরকম বলে দাসী বান্দি কেনার বিষয়ে এটা ইসলাম শেখা দেয় না, যে বউকে দাসী বলে করতে হবে বা মায়ের দাসী কিনে নিয়ে আসতে সে বিয়ে করে, এই কিন্তু আমাদের না। যদি মায়ের দাস কে হয়ে থাকে আমি, যদি বাবার দাস কে হয়ে থাকে সেটা আমি, কিন্তু কার বলতে বিয়ে গেছে যাবতীয় ঝামেলা, গাল গন্ধ সহ্য করা, মারধর সহ্য করা, রাগ ঝাল দেখা কে দেখবে, ওটার বউ দেখবে। আসলে যদি ছেলে দেখতো, ছেলের মধ্যে রহমও করতো। আর পরের মেয়ে যখন দায়িত্ব পড়ে গেছে, তখন কি তারা খুশি হচ্ছে না, তারা সন্তোষ করার কি হচ্ছে সম্ভব হয়ে উঠছে না। তখন যা দিলে দয়া আছে আল্লাহ ওর উপরে দায়িত্ব দিয়েছে। ছেলে আমাদের ছেলে বলে তোমার কি বলছে, এখন আমি পোলাও খাবো, এখন আমি রুটি খাবো, এখন আমি ধাপড়া খাবো, এখন বেটার বড় বড় যখন ফস তখন কত রকমের শখ আসছে। যদি ওটা নিজের মেয়ের উপর পড়তো, বলতো অত বলতো ওদের যা ধাপড়া কাল খেয়ে গেলাম, আজ এই জন্য তার ওপরে যার জিনিস আল্লাহ তার উপর ফেলেছে, তবে কি করেছে তার উপরে ফেলেছে। এই জন্য আমি এটা অফলাইন চলে গেলো। আমরা আসলে ইসলাম থেকে সমাধান নিতে গেলে পরে কি হয়, আমাদের ভিতরে ইনসাফ কাজ করে না। আমরা যেটা ওয়াজ সেটা করতে পারি, বেশি কেওয়াজ করে ফেলি, বেশি হয় কেওয়াজ হয়, নাই তোয়াজ হয়, আর বাকিটা আওয়াজ হয়। ওয়াজ হয় 3 জিনিস, তোয়াজ হচ্ছে কমিটির, তোয়াজ হচ্ছে সভাপতির, তোয়াজ সমাজের, তোয়াজ সরকারের, আর এই কেওয়াজ হচ্ছে জাল হাদিস, যখন মূল্য নেই, ঠিক আছে, জাল হাদিস। এই কেওয়াজ হচ্ছে মনে করো যে অমুক গল্প তমক গল্প, আফ্রিকা জঙ্গলে হুজুর পড়ে গিয়ে এলো, কি বাঘে পিটি করে হচ্ছে সাগর পাড়ি দিয়ে এলো, এই সমস্ত কাহিনিগুলো হচ্ছে কেওয়াজ। আর আওয়াজ হচ্ছে সাইদি সাহেবের কণ্ঠ কত ভালো, আওয়াজ আমাকের কণ্ঠ আছে সুন্দর, কণ্ঠর বিচার হবে গানের মধ্যে। কণ্ঠের বিচারে এলিমের মধ্যে কণ্ঠের বিচারে কী মূল্য আছে? কণ্ঠের তো এলিমের মধ্যে কোনো মূল্য নেই। কণ্ঠের ঠেলাই কী হয়ে যাচ্ছে, গতকালের গুন্ডা, গতকালের হচ্ছে নাচনেওয়ালি, গতকালের হ্যাঁ মুসলিম হচ্ছে আমাকে হচ্ছে বিরাট বড় বক্তা হয়ে যাচ্ছে, আওয়াজ করে বেড়াচ্ছে, আমাদের চোখের সামনে হাসছে, আর আমরা তামাশা করে দেখছি। কণ্ঠের বিচার সেই জন্য ওয়াজ হয়, ওয়াজের কিছু হয় তোয়াজ, কিছু হয় কেওয়াজ,
আর কিছু কোথাও আওয়াজ হবে কণ্ঠ গলা কী বলছে আমরা না বলতে পার না। এই মক্কার আজান, মদিনার আজান, চট্টগ্রামের আজান, ঠিক আছে। আবার হচ্ছে দেখা যাচ্ছে কি বুড়ো মানুষ কেন আজান দেয়, হ্যাঁ এটা হবে কৌতুকের মধ্যে, সেটা হবে একজন লোক রাত ভোর একটা আলোচনা শুনছে আর সেখানে খালি শরীর হলে হচ্ছে আলোচনা হবে, এটা তো কি আওয়াজের প্র্যাকটিস, এটা ঠিক হলো। আমার গলা খুব ভালো, আমি মক্কা আজান দিতে পারি। আবার কি করছে দেখা যাচ্ছে অনেক সময় হিন্দি ইংরেজি গানে নকল করে, আবার ইসলামী গানের করে নানা রকমের সেগুলো আওয়াজের মধ্যে পড়ে আছে। যে কণ্ঠের একটা ব্যাপার শুনতে ভালো লাগে, ভালো লাগাটা খরচা করতে হবে। সেই জন্য ইউটিউবের ভিতরে বিনোদন সস্তা হয়ে গিয়ে দুটো জিনিস উঠে গিয়েছে। শুনতে খারাপ লাগবে এক হাতে বললে, কিন্তু দুটো উঠেছে এক হাতে, আমি না বলে কী করবো। একটা সিনেমা হল, একটা ওয়াজ। মোবাইলের ভিতরে ইউটিউব সস্তা হয়ে গিয়ে কি দুটো জিনিস উঠে গিয়েছে, একসঙ্গে উঠেছে কিন্তু, কারণ একই উদ্দেশ্যে মানুষ শুনতো। যাত্রাপালা যেরকম যাত্রাপালা অনুশীলন করবো না, অনুশীলন, হ্যাঁ দেখা যাচ্ছে একটা পুরুষকে সাজিয়ে অনুশীলন করতো, আর সাথে কথা হাত বউ মানুষ সাথে গ্রামের লোক মেলা করে শুনতো। অনেকেরই অভিজ্ঞতা আছে, ভুলে গেলে তো শিক্ষাটা হবে না, ইতিহাস থেকে শিক্ষা নেব। ওইটাই দেখা যাচ্ছে ওই লোকগুলোই কিন্তু ওই নদী নসমন হচ্ছে না, কাজ হচ্ছে ওইদিকে কি হচ্ছে, ওরাই কিন্তু এই সমাজ বলেছি বসছে একটা মানে সেট একটা হচ্ছে মানে কানের ব্যায়াম, কানের এই প্রকৃতির ওয়াজের কিছুটা গুরুত্ব থাকলেও যদি নরম কণ্ঠে কেউ বলে কাউকে একটু কাঁদাতে পারে, এটা একটা কিছুটা গুরুত্ব আছে। কিন্তু এটাকে যদি ইসলামের মূল শিক্ষা হিসেবে গণ্য করা যায়, তো সেই ইসলামটা কী হবে না, তার মানে হাড়ের মধ্যে মাংস আর থাকবে না, কিম্ভূত কামাকার একটা হচ্ছে রূপ গড়ে উঠবে, যে মানুষ দেখা যাচ্ছে কি ওই হাড়টাকেই বিরাট একটা হচ্ছে মূল বিষয় হিসেবে মনে করে বাঁচবে। ইসলামের এই জন্য ইসলামের বিষয়টা হচ্ছে অত্যন্ত সহজ, অত্যন্ত কম, কিন্তু প্রবলেম হলো ইসলাম কিন্তু হচ্ছে পার্ট টাইমের না, সব সময়। এটা কিন্তু বিরাট প্রবলেম, কিন্তু সবসময় কাজ মানুষ শুধুমাত্র করে চাকরি হিসেবে করে। চাকরির সময় না গেলে ভাত হবে না, পেটে খাবার আসবে না, দুনিয়া হবে না, তখন কিন্তু এছাড়া কিন্তু বাদ বাকি যে সমস্ত কাজ মানুষ করে কিন্তু সবসময় না, করে কিন্তু সবসময়। তো এই পার্ট টাইমের প্রবলেমটা রয়েছে। আমরা একটা জিনিস সবসময় ভাবি যে এই শিখ বলে একটা জাতি আছে, এই শিখেরা হচ্ছে মূলত এরা শিখদের যে কী জানো ছিল নানক না কি জানো, গুরু নানক কে জানো, ওই হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্টান সব মিলিয়ে একটা ধর্ম তৈরি করে। শিখদের একটা এরকম, শিখেদের দেখবেন অনেকে বলে সব থেকে ধর্ম মানুষ শিখরা, শিখদের পাগড়ি মাথাতে খুলবে না, আর দাড়ি মুসলমান কাটবে কিন্তু শিখ কাটবে না। হ্যাঁ, মানুষের দাড়ি ওদের বসে বিরাট দাড়ি, ওপরে পাগড়ি বাঁধে, পাগড়ির সঙ্গে দাড়িটা বেঁধে রাখে, মানে দুভাগে ভাগ করে দেওয়া দাড়ি। হ্যাঁ, দাড়ি এবার তুলে দেবো, দেখেছে ওই দাড়ি সহ হচ্ছে পাগড়ি ফেললো, পাগড়ি ফেস বাদ এইরকম ডাকাত দেখাবে, এইরকম গো দেখবো যাদের নাম হচ্ছে সিং থাকে না, সিং অমুক সিং তমুক সিং, ওই দাড়ি দিয়ে সিং বানিয়ে সব শিখ হয়েছে। তো এইসব শিখ ম্যাক্সিমাম হচ্ছে শিখ, ঠিক আছে। এরা দেখবা শিখেটার হোক, দেখবা যে ও আমি অবাক হয়ে যেতাম যে হেলমেটের মধ্যেও পাগড়ি পড়ে আছে। হ্যাঁ, মানে একটা আলাদা রকম পাতলা পাগড়ি হোক, মানে দেখা যাচ্ছে কি যে একটা হচ্ছে ওই ওদের কি হেলমেট থাকে ক্রিকেটাররা খেলে, যে ওটা মনে করো যখন আউট হয়ে যায় তখন এটা খুলে হাতে করে নিয়ে আসে না, দেখবো যে মাথার মধ্যে কি আছে, পাগড়ি আছে। তো দাড়ি গোপ আর পাগড়ি শিখতে সহজে মানে বাদ যায় না। অনেকে বলে যে সব থেকে বেশি হচ্ছে এরা ধার্মিক লোক, আসলে ওদের ওই ধর্ম হচ্ছে ওইটুকুই, এরপরে বাদ বাকি যা করি বেড়া আর সমস্যা নেই। ও তখন দেখছে যে এটি তো তোমার ধর্ম হয়ে যায়, তো দেখাচ্ছে সব যে দাড়ি পাগড়ির মধ্যে বেঁধে সারাটা জীবন দেখাচ্ছে পাগড়ির মধ্যে লুকিয়ে ফেলে পাগড়ির ধার্মিকতার একটা দেখিয়ে সারা জীবনের কর্মকাণ্ড কিছু ফেললো।
ঠিক যেভাবে আমাদের অনেক মুসলমান কিন্তু ওই হজ দিয়ে কিন্তু সারা জীবনে কর্মকাণ্ড করতে চাচ্ছে, লোকাতে চাচ্ছে। এজন্য দেখবা যে যে লোকটা হেভি ধার্মিক নামাজ কালাম করে, হয়তো বুজুর্গ, এবার তার থেকেও বেশি হজের প্রতি আগ্রহী দেখবো যে লোকটা ধর্ম মানে না মসজিদ থেকে, কারণ ওর হজই সম্ভব। ওই যে পাগড়ি আর দাড়ি, বুঝলি, হজই সম্ভব পার্ট টাইম, মানে সারা জীবন যা কিছু করলাম লাস্টে বাবু হজটা কিন্তু করতেই হবে। মানে ওর ভিতরে ভিতরে বসে আছে আল্লাহর ঘর দেখে আসবো, ওই হাদিসে এসছে যে সব পাপ হচ্ছে কি হবে, মাফ হয়ে যাবে। সেই বুদ্ধি খাটিয়েছে, সে সবাইকে খাটিয়েছে যে আমি সারা জীবন যা কিছু করলাম, আর এই জন্য হজ সেই যুগ বয়সে করবো না, হজ করবো শেষের দিকে, শেষের দিকে হজ করবো। এরপরে আর কিছু কি পাপ অপরাধ, ও সবচেয়ে বড় অপরাধ এটাই যে সারা অপরাধ ঢাকার জন্য কি করছে, হজ ইউজ করছে। হজ তো ভালো জিনিস, সেটা কি খারাপ ঢাকার একটা মাধ্যম। তো এরকম একটা মনোভাব নিয়ে তারা হজের একটা, এই জন্য তারা কি হজের বেশি লাভালাভি করে, বেশি হচ্ছে ইয়ে দেখে। অনেকে সর্বরাতের নামাজ, অনেকে ঈদের নামাজ, অনেকে শুক্রবারের নামাজ, একটা না শুক্রবার মারা যাওয়া, নানা রকম একটা জেদামতাটাকে ধরে দেয় নিয়ে ওইটার পেছনে কী করে। কিন্তু ইসলামের স্বাভাবিক যে কর্মকাণ্ডগুলো যেগুলো নিয়মিত করা ফরজ ছিল, কিছু ফরজে আইন আছে, অথচ নামাজ ফরজে আইন। অনেক সময় আবার এই যে পিতা মাতা দেখাভাল করা, মুরব্বী হয়ে গিয়েছে দেখভাল করা, এটা কিন্তু ফরজে আইন। এরকম সময়ের হিসাবে কিন্তু এক এক কাজ আমার উপর কী হয়ে যায়। এইটাকে বিবেচনা করে সঠিকভাবে আদায় করব সব সময়ের জন্য, এটা হচ্ছে ইসলাম। কারণ ইসলাম মানে হচ্ছে নিজেকে সঁপে দেওয়া, সারেন্ডার করা। তো সারেন্ডার করা মানে কিন্তু আমার আর কোনো ইচ্ছা থাকলো না, আমার কোনো ইচ্ছা আর থাকলো না। এরপর থেকে আমি আমার জীবনের যাবতীয় ক্ষেত্রে কী করবো, আল্লাহ ইচ্ছাকে কী করবো, আসলাম তো ওয়াজহিয়া লিল্লাহ, আমি আল্লাহর জন্য আমার চেহারাকে সমর্পণ করে দিলাম, সঁপে দিলাম। কঠিন আছে এই জায়গাটায়, জিনিস ছোটো ছোটো প্রতি বছর দেওয়া লাগবে, প্রতিদিন 5 বার করা লাগবে। এই যে সমস্যাটা কিন্তু কি মানুষের, এইটা মানে কিন্তু আজীবনের গোলামি। এই আজীবনের গোলামি কিন্তু মানুষের কাছে কী লাগে, কঠিন মনে হয়। উঠতে ফিরতে এখানে কি মশলা আছে, এখানে কি মশলা আছে, এটা কি খাওয়া যাবে, এটা কি পরা যাবে, এই ব্যবসার মধ্যে কি দেওয়া যাবে, এটা ঠিক না, ওটা ঠিক না, একটা যেন কি একটা বাধা, একটা বাধ্যবাধকতা। এই বিষয়টাই শুধুমাত্র এরা করেছে, মানে নাস্তিকরা, যে একটা গোলামি করা নিশ্চয় তাই না মনে করেছে। আল্লাহ কি চেয়েছেন, আল্লাহ ওইটাই চেয়েছেন যে প্রয়োজনে তুমি পাপ করো, তোমার পাপও হয়ে যায়। অনেকে বিরাটভাবে দেখে যে কোনো একটা খুন করেছে, কোনো একটা হত্যা করেছে, মানে অমানবিক, বিরাট খারাপ, তার সাথে ভালো খারাপ, ঠিক আছে, আল্লাহ তো তবাকে লাভ করে দিচ্ছে। ওই যে গোলামি স্বীকার করছে, তাহলে আল্লাহর কাছে বড় বসে আছে গোলামি, আনুগত্য করা। 100 খুনও কী করছে, তবাকে কী হচ্ছে। আর ছোট্ট একটা পাপ কিন্তু কি শুধু সাজদা করলো না, কত সাজদা মানুষ বাদ দিচ্ছে, তাই না, রিপ্লেস কি কিন্তু ভুল সাজা করলো না। এই যে গোলামি না করার কারণে কি হলো, সে মূল সমস্যা হচ্ছে কি সব সময়ের জন্য নিজের মধ্যে আমি যে গোলাম, আমি যে আল্লাহর বান্দা, আমি যে তার কাছে ছোট, এইটার অনুভব রাখা, এটা হচ্ছে ইসলাম। তাই কম দিক কিন্তু সেটা তাকে দিতে হবে, তাকে আসতে হবে, তাকে না পারলে তাকে ক্ষমা চেতে হবে, অল টাইম তাকে থাকতে হবে হচ্ছে ভিতর সন্তুষ্ট, এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমি পার্ট টাইম সারা জীবন বড়াই করে বেড়ালাম, পার্ট টাইম এসে হজ করে দিলাম, একটা সাজদা ঠুকে দিলাম, আমার জীবন, এটা হচ্ছে অন্যান্য কর্মকাণ্ড। এই জন্য একদিক থেকে আমার কিন্তু কঠিন, অল টাইম কিন্তু আসলেই কঠিন, কিন্তু আসলেই কঠিন। চিন্তা করেন কেমন কঠিন। আমি একটা উদাহরণ দিই যে ওসামা একজন সাহাবী ছিলেন, ওসামা জায়েদ ইবনে হারেসা তার ছেলে, ওসামা ইবনে জায়েদ। তো ওসামা খুব ভালোবাসতেন, মানে ওনার পালক পুত্র ছিল জায়েদ,
আর জায়েদের ছেলে হচ্ছে ওসামা। তো এই যে হাবশি তো মানে গোলামগুলা হাবশি হতো বেশিরভাগ কালো, ওসামা কালো ছিল। তো ওসামা বলতেন যদি ওসামা যদি হচ্ছে মেয়ে হতো তা আমি ওর হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখতাম যাতে ভালো জায়গায় বিয়ে হয়, ভালো। তো ওসামা একটা যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে গেলে হচ্ছে একটা কাফের তার চোখের সামনে মুসলমানদেরকে ধরছে আর মারছে। শক্তিশালী কাফের কিন্তু সামর্থ্য আছে, শক্তি আছে, যুদ্ধের একটা বিদ্যা আছে, ধরছে আর কি করছে, মারছে। দিয়ে এইবার উনি খুব একটা আইটেম নিয়ে তার পিছনে একটা মানে তাকে বাগানোর চেষ্টা করছেন। তো খুব কষ্ট করে তাকে কি বাঘে পেয়েছেন। যখনই তাকে তরবারি মারবেন বাঘে পেয়ে গিয়েছেন তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জানে যে মুসলমানরা কি কালার বললে কি তার কাছে ক্লিয়ার মনে হয়েছে যে লোকটা শুধুমাত্র বাঁচার তাগিদে কি পড়ছে, আর চোখের সামনে দিনে ভাইদের কি করেছে। কল্পনা করো কিরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। তখন তার কাছে মনে হয়েছে যে এই কালেমাটা পড়ছে কি বাঁচার জন্য। তখন তিনি তাকে ছাড় দেন, রাগের বশ তাকে মেরে দিয়েছে। মুসলমানের কাছে গিয়ে বলছেন, কিন্তু ওই যে খারাপ থাকছে বলছেন যে উবুদিয়াত গোলামি, আল্লাহর জন্য জিহাদে গিয়েছেন, আল্লাহর জন্য যুদ্ধ করছেন, আল্লাহর বান্দাদেরকে নিজের চোখের সামনে দেখেছেন মারা যেতে, শহীদ হতে। সেই ব্যক্তিকে যখন কাছে পেয়ে গেছেন তখন বুঝতে পারছেন যে এই লোকটা ভয়ে কালেমা পড়ছে, আর সেই লোকটাকে মারার ক্ষেত্রেও তাকে ভয় করতে হচ্ছে। এটা আমার ভুল হচ্ছে না তো? কঠিন ব্যাপার কিন্তু এটা গোলামি, কঠিন ব্যাপার। অনেকে বলে আমি তো ব্যবসায়ী, এখানে ব্যবসা আমার যা নীতি সেটা আমি বেচবো, ওখানে আলাদা মানবে না কেউ। আমি তো রাষ্ট্র চালাচ্ছি। এরকম প্রত্যেকটা ব্যক্তি তার যা কি করছে গোলামিটাকে পছন্দ করছে, গোলামিটা সে করতে চাচ্ছে না। আর ইসলাম কিন্তু ওটাকেই আগে খরচ করছে। গোলাম তুমি, তোমার কিছু ঠিক হবে কিছু ভুল হবে, কিন্তু তুমি ফিরে আসবে গোলামি করবা। আর ওরা কি করছে ওই গোলামিটাকে অস্বীকার করছে। কিন্তু এই জন্য ইসলামটা কঠিন এই জায়গায় যে ইসলাম তাকে সার্বক্ষণিক অনেকটা এরকমই বলবো আমি, এবং এতে আমি খুশি। যদি কারো বাজার লাগে খারাপ লাগে সেদিন তিনি যে তার আলোচনার মাধ্যমে সেই ব্যক্তির সুযোগ হয়ে গেল ভিতরের নিফাকিটাকে ঝেড়ে ফেলার। ইসলাম মানে হচ্ছে গলার ভিতরে যেভাবে একটা পশু যখন কেউ পোষে, গরু বা ছাগল যেভাবে গলার মধ্যে দড়ি বেঁধে যেভাবে খুঁটি বেঁধে রাখা হয় না, গলার মধ্যে রশি দিয়ে কী করা হয়, খুঁটিতে বেঁধে রাখা হয়। তো সেভাবে ইসলাম মানে হচ্ছে একটা বান্দার গলায় এমন একটা রশ্মি বাঁধা যার ওই প্রান্তটা আল্লাহর হাতে। কথা বোঝা গেল জিনিসটা? যদি কারো খারাপ লাগে এটা শুনতে, খুব খারাপ লাগে, তো তারাই জেনে নিক যে দাজ্জালি যে সভ্যতা বর্তমানে রয়েছে, এই যে বিজ্ঞান, এই যে বর্তমানে সংস্কৃতি, এর প্রভাবে কিন্তু তার মধ্যে কি রয়েছে, এই গোলামিটা, এটাই ইসলাম, এর মধ্যে অপছন্দ রয়েছে তার কি রয়েছে, এর প্রতি কি রয়েছে। তার সুযোগ হলো আমার এই কথাটার মাধ্যমে আজ থেকে ঝেড়ে ফেলার, এই মনোভাবটাকে ঝেড়ে ফেলার কি হলো সুযোগ হলো যে না এটা তো ভালো জিনিস। যদি আমি গোলাম হই আল্লাহর, এই জন্য বলা হয় রবাকাতুল ইসলাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি মুসলিম জামাত থেকে দূরে সরে যায় সে নিজের গলা থেকে ইসলামের দড়িকে ছিঁড়ে ফেলে। হাদিস উদাহরণ দিলাম না, এই জন্য মানুষ বলি না যে কথা আমি কি বলবো, সবই কোরআন হাদিসে বলে দেখা হয়েছে। উদাহরণটা দিচ্ছিলাম মনে হয় না, ওই উদাহরণ মনে হয় ওই কেওয়াদের পর্দায় পড়বে কিনা, যে হুজুর মানে একটা মাসাল দিয়ে দিলাম, উদাহরণ দিলাম যে গলায় যেভাবে দড়ি থাকে পশুর গলায়, সেইভাবে হচ্ছে মুসলমানের গলায় কি থাকে, দড়ি থাকে। কার হাতে সে দড়ি? এই কথাটা বললাম না, মনে আছে না যে এই জিনিসটা মনে হয় 7 সমুদ্র 13 নদী থেকে নিয়ে আসা, কোনো কি থাকবে না। হাদিসে এসছে যে যদি কেউ মুসলিম জামাত থেকে দূরে সরে যায় সে নিজের গলা থেকে কি করে, ইসলামের রজ্জু কি করে, ইসলামের দড়ি কি করে, ইসলামের দড়ি রয়েছে না, জামাত থেকে দূরে সরে যাওয়ার মাধ্যমে খুলে ফেলা মানে কি, কারণ ইসলাম আমাকে শেখাবো তো জামাতই,
এটা করছেন কেন ভাই, এটা করছেন কেন ভাই, এটা তো হারাম, এটা তো ঠিক না, এটা কে বলবে? যদি সেটা পছন্দ না করে কেউ, সেই না কি করবে, আর যাচ্ছি না অমুক জায়গায়, আমি এখন বসবো বিড়িখদ্দের সাথে, বিড়ি খাবো আরামে, কেউ কিছু বলতে পারবে না, তাই না? তার মানে কেউ খুন করবে, খুনিতে দলে মিশবে। আর সে দেখা যাচ্ছে যে এমন একটা মজলিস জামাতে বসে, যেখানে যেই বসছে, এ তুমি এটা কেন করছো, সুদটা কেন খাচ্ছ, এটা কেন করছো, তাহলে এটা কি ইসলামের গোলামি? সেগুলো আমি দড়ি রয়েছে না তার গলায়। এখন যদি কেউ মুসলিম জামাত থেকে এক বিদ্যা পরিমাণ দূরে সরে যায়, সে ইসলামের রজ্জু কি করে, গোলা থেকে অর্থ বুঝে আসছে। কারণ ওকে আর সেই গোলামি এটা স্মরণ করে দেবে কে? ওটা কেউ নেই। ওই বাধা ওই যে তার যে হচ্ছে গোলামি, ওইটা দেওয়ার মতো, ওইটা স্মরণ করে দেওয়ার মতো আর কেউ নেই। যাই হোক, ইসলাম কিন্তু এইটা যদি শুনতে খারাপ লাগে এখানেও যে গোলামি, গলার মধ্যে দড়ি বাঁধা, সুবহানাল্লাহ, যে দড়ির মালিক আল্লাহ, ওটা পেয়ে আমার তো খুশি ভারী করা ছিল, আর কি আছে। যদি কারো অপছন্দ হয় সে জেনে নিক, তার একটা সুযোগ হলো যে অপছন্দ ভাব, যে খারাপই তার ভিতরে ঢুকেছিল এই সমাজের ব্যবস্থার কারণে, আজ তার সুযোগ হলো এটা বের করে দেওয়া। না না, এ তো ভালো জিনিস, আমি এই গোলামের মধ্যেই আমি আছি, আমি যতটুকু করতে পারছি আল্লাহর দয়া, যতটুকু করতে পারছি না তাদের ক্ষমা চাচ্ছি, এই যে স্বীকার করা, এই যে এটাই হচ্ছে ইসলাম। এই গোলাম হবে সমস্যা কোন জায়গায়? এই গোলামটা হতে পারছে না বলে মানুষ নাচতে হচ্ছে, দলের প্রমাণ হবে কারণে না, ভিতরে অহংকার আছে, গোলামি করবে না, এই জন্য গোলামি করতে চায় না। ও বড় হবে, ও নিজে হচ্ছে মানে স্বাধীনভাবে চলবে, আমার ব্যবসা আমি যেভাবে খুশি সেভাবে করবো, আমার হচ্ছে হ্যাঁ মানে কাজ আমি আমার মতো করে করবো, আমার জমি আমার তো চালাবো, এরকম। যাই হোক, ইসলামের এই গোলামের যে ধারণাটা, যে দর্শনটা, এটা কিন্তু কঠিন। কারো গোলাম হয়ে থাকা সত্যিই কঠিন, সত্যিই কঠিন। যে বুঝে ফেলে তার মধ্যে সবার সহজ না, যে বুঝে ফেলে তাদের আবার সহজ, কিন্তু আসলে কিন্তু জিনিসটা কিন্তু খুব, এই মনোভাবটা একটা চাপা মনোভাব, আমার এইতে ভুল ধরবে, আমার এইতে ভুল ধরবে। অনেক আছে দেখবা দুরকম মনোভাব সৃষ্টি হয়। আমি অনেকে নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমাদের দার্সে নিজামের ব্যবস্থাতে আসলে অনেক বিষয়, বিয়ে থাওয়া, মানে ভাইদের পড়াশোনা, কর্মকাণ্ড, কাজকর্ম, অনেক কিছুই দেখভাল করা হয়। দেখা যাচ্ছে কেউ কারো দোকানে কর্মচারী আছে, এখন কর্মচারী থাকা মানেই কিন্তু তার কিছু বাঁকাঝাঁকা, তার কিছু খবরদারি, এই সকালে কেন, বিকালে আসে না কেন, কম বেশি এটা হয়। এটা তো এক রকমের তার কাছে খারাপ লাগে। তাহলে বলা হয় তাহলে তোমার দোকান দাও, দোকান দেওয়া তো ঝামেলা, এই মোকাম করো, এই ঝামেলা লসলাভ হবে। এই তাহলে যে বোঝতে থাকাছে কিন্তু আবার কি দেখা যাচ্ছে, নিজে দোকানদার হওয়ার থেকে অন্য কারো কাছে ক্ষমতা থাকাটা কি মনে হচ্ছে কম ঝামেলা, তাই না? তবে যদি কেউ বোঝে যে সারা সমস্ত রিজিক, সমস্ত টাকা পয়সা, সমস্ত সমস্যা আমাকেই সমাধান করতে হবে, আমার কোনো রব নেই, এতে আবার কি কঠিন, অনেক বড় কঠিন। প্রত্যেকে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছেন, এতে কি শান্তি। যে বোঝের কাছে গোলামি খারাপ জিনিস না, ভালো জিনিস। আমি এমন কারো গোলাম যিনি ডাকা শেষ হতেই না হতেই বলে আমি এলাম। আল্লাহ বলছেন যে ওই এলাকা, এই কথাটা বললাম না, বললাম এটাও মনে হচ্ছে কি একটা কোন একটা আজগবি কথা বলে ফেললাম। আল্লাহ বলছেন ওই এলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন তোমার কাছে প্রশ্ন করে আমার বান্দা আমার সম্পর্কে, তুমি বলো আমি তো খুবই নিকটেই আছি, সে ডাকলেও সাড়া দেবো। আমি এমন এক রবের গোলাম, আমি ডাকা মাত্র তিনি বলে আমি এলাম। বললাম যে এও কোরআন, আমি সে হ্যাঁ আমি ফাইনি করিব, আমি খুবই নিকটেই আছি। সে ডাকতে আমি কি করবো, আমি সাড়া দেবো। ফালে আস্তা জি বুলি, ও আমাকে সাড়া দিক, ও আমারটাকে সাড়া দিক। অলি উমিনু বি, আমার প্রতি মানানুক, আমার প্রতি কি করুক। তাহলে যদি কেউ বুঝে ফেলে কিন্তু আবার কি
ওয়াটা রব পেয়ে কিন্তু তার শান্তির শেষ নেই, তখন আর কিন্তু গোলামি কি মনে হবে না? যদি সারা বিশ্বের সব সমস্যাগুলো সমাধান তাই করতে হয়, এই মেয়ের বিয়ে হবে, এই মানে অমুক করতে হবে, সেই করতে হবে, নাতি হবে, টাকা জমাইতে হবে, ব্যাংক লাগবে, ব্যালেন্স লাগবে, এই দেখা যাচ্ছে কি সকাল থেকে সেই ফজরের সময় থেকে উঠে সেই দেখা যাচ্ছে যে 12টা পর্যন্ত কি করছে, কাজই করছে। বলছে তোমার মেয়েটা কত বড় হয়েছে? বলছে এত বড় হয়ে গিয়েছে। মাঝে বলে এরকম দেখায়, তুমি এরকম দেখাচ্ছ? বলছে আকাশ পা দেখি শুয়ে আছে, বাড়ি গিয়ে দেখি শুয়ে আছে, কখন এরম দেখিনি। এরম বলবো ওই সব চিন্তা হাদিসে এসছে, যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে বাদ দিয়ে সব চিন্তাকে করে ফেলে আল্লাহর আখিরাতের, আল্লাহ তার বাকি চিন্তাগুলো তার তিনি নিয়ে নেন। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় ব্যস্ত হয়ে যায়, ও কোন গর্তে গিয়ে মরে আল্লাহ খেয়াল করেন না। কোন গর্তে গিয়ে সে মরছে না মরতে কি করেন না, খেয়াল করেন না। তো গোলাম হওয়ার মধ্যে কি আছে মজা, বিরাট মজা আছে, গোলাম আল্লাহ গোলাম, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই কথাটা শুনতে আমার খারাপ যদি লেগে থাকে যে আমার গলায় দড়ি আছে, ইসলামের দড়ি বাঁধা আছে, যেভাবে গরু ছাগল লেগে থাকে বাঁধা থাকে, যার এটা শুনতে খারাপ লাগে সে জানুক যে আজ তার সুযোগ হলো ইমানটা আড়াবাকি করা, ইমানটাকে ঝালিয়ে নেওয়া, নিফাকিকে পরিত্যাগ করা। হ্যাঁ আমি সেই গোলাম, হ্যাঁ আমার গলায় কি আছে, দড়ি বাঁধা আছে, সম্মানের বিষয়। কারণ সেই দড়ির অন্য মাথা কার হাতে আছে? আল্লাহ গোলাম। আর তো কারো না। ওসব কি করতেন? হাঁটু ভেঙে খেতেন, খাবার খেতেন। তোমরা দেখেছো অনেকে, হ্যাঁ অনেকেই আছে অনেক কম কথা, অনেকে আছে কত না জেনে কথা বলে। শুধু আমি নামাজ পড়ছি আর চলছি, পাশে এক দৌড়ছি, মানে পুরোনো বাজারের হচ্ছে মসজিদ নামাজ পড়ছি। তো বলছে যে অমুক মাদ্রাসায় পড়ে, কিন্তু দেখছি যে ভাত খাচ্ছে যেভাবে পায়খানায় বসে যেভাবে সেভাবে ভাত খাচ্ছে, মানে ওই হাঁটু। হ্যাঁ, তা আমি তার বলা, তুই মাদ্রাসায় পড়ে এই কাজ করিস? ওর কাছে মনে হয়েছে যে সব খারাপ মনে হয়, ওরা একটা সুন্নতি বসা। আমি অনুরোধ করবো সবার, কোনো বিষয়ে কেবল মনে হওয়ার কারণে মন্তব্য করে বসবেন না। সব থেকে খারাপ হচ্ছে এইটা, পড়লাম না এটা একটা গুনাহ, আবার না পড়ে আমি আলেম সাজলাম আর একটা গুনাহ। অনেকে তো আমার সব হাসে, কিন্তু তো তা হলো আমাদের যারা করে বসবে ঘুরে ফিরে দেখা যাচ্ছে। আমি শুনছি যে এরকম ভালো খারাপ করছে, তো মানে তুলনা করছে কি হবে, যে যেভাবে বাথরুমে বসে কেউ কি সেভাবে বসেছে। যাই হোক, যদি কারো যাদের বয়স বেশি আছে তারা বলতে পারবে যে আগে আগে কিষান থাকতো, কিষান মানে ঈদের বাড়িতে, গৃহস্থ বাড়িতে কি থাকতো, আসন গেড়ে বসে খেত না। জানাস কার অনেক জানাস, আসন গেড়ে বসে খেত না। খেলে পারে গৃহস্থ মারবে তাও না, তো অপমান করতো, কিন্তু ওই খেত না। ওই কি করতো না, খেত না, কারণ আমি হচ্ছে কিষান। কি কাজ করতো? কিষান, আমি কি করবো না, আমি ঠিক যেভাবে খুব সহজ একটা হিসাব দিই, যেভাবে ওই ম্যানেজারের চ্যাটে কি বসে পিয়ন, কেন এর কি সব সম অধিকার নাকি? সম অধিকার নারী পুরুষ তো ট্রেনিং লম্বা করে ফেলছে, সমান করে দেবো। আসলে ব্যাপার শুধুমাত্র নির্বোধ না, ওরা শুধুমাত্র হচ্ছে মানে এরা ধোঁকাবাজ, বলতে সবাই সমান করে দেবো। যদি সমানই করতে তাহলে আগে সমান করো, কর্মচারী আর হচ্ছে মালিক সমান করো। তোমার চেয়ার, তোমার অফিস, তোমার রাষ্ট্র, সেখানে তুমি অফিসার আর সৈনিকের সমান বেতন দাও, সমান কথা বলছে। আসলে এই তাফাদুল, এই শ্রেষ্ঠত্ব রহমতুল্লাহ দিয়েছেন, ডানের সঙ্গে বামাত মেলে না, অত দেখতে একই রকমের, কীভাবে সেখানে মেলবে যেখানে দেখতে অনেক পার্থক্য রয়েছে। যাই হোক, তো কিষানরা কী করতো না, আসলে খেত না। শুনবা ইতিহাসে শিক্ষা দিতে হয়। এখন আদব কায়দা কিছু উঠে গিয়েছে, অনেকে সেগুলোকে ভালো মনে করতে হবে, যে কিষান এখন আসলে খেতে পাচ্ছে মালিকের মতো, তো ভালো। এক প্রকারের বেআদবি, এতে আদবও উঠে গিয়েছে। এখন ওই বাপ আর ছেলে সমান হয়ে গেছে, বাবুদের চর্মা আছে ট্রেনে, তো ছেলের চর্মা দিয়েছে, সমান অধিকার। তো এখন দেখা যাচ্ছে কি যে আদবের ব্যাপারে কিছু আছে, সব কিছুর মধ্যে খারাপই দেখতে গেলে হয় না।
কিছু কিছু শাসন কিন্তু আদব। আগে ছিল যে রাজমিস্ত্রি, আমি দেখেছি যে রাজমিস্ত্রিরা শান করেছে, ওই শান এখনো পাওয়া যাবে চকচক চকচক সাইডের মতো। টাইলস দুদিনের মধ্যে কিনে যাচ্ছে কেন? এই এটা কোন থেকে বেরিয়েছে? এটা রাজমিস্ত্রি একটা বিরাট বড় একটা জিনিস থেকে, যেটা শুনলে অনেকে অনেকে এখন মনে করেন জুলুম, যে জোগাড়কে কুন্নি হাত দিতে দেবে না, 8-10 বছর হয়ে যাবে কথা, তারপরে সে কুন্নি হাত দেবে, হাত দিলেই মারবে। রাজমিস্ত্রি যারা সেরকম রাজমিস্ত্রি জোগাড়ি সেই সময় ছিল, এটা রাজা থেকে শুনতে হবে। মানে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে বা সেটা নেই। মানে জোগাড়ে এখন কি আছে, জোগাড় 2 দিন পরে বলছে মানে আমি পারবো, 3 তলার কন্ট্রাক্ট নিয়ে আছে দিয়ে দেখা যাচ্ছে 3 তলা চলে গিয়েছে যে রাস্তার ওপাশে, মানে ব্রিজ হয়ে গেছে। আমি দেখছি আমাদের ওই ঘরটা যাচ্ছে, আমি চোখে দেখছি যে এদিক পরে 4 ইঞ্চি চলে এসছে, তাই আমি ওনার হাতে উলন রয়েছে, আর আমি চোখে দেখছি যে 4 ইঞ্চি চলে গেছে। আপনি কি খাচ্ছেন? রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির কাজ হবে সুতোর মাপ, বলছে 1 সুতো আর 2 সুতো বলে, চিন্তা করেছেন? 1 সুতো এদিকে আসবে, বলে না, শুনেছেন? 1 সুতো ডান দিকে আসবে, 1 সুতো, আর ও গুতে বেড়ে ছেড়ে রাস্তার এই পাশ থেকে ঘর চলে গেছে ওদিক, ওই পাশ থেকে পাশে তুলে দেখা যাচ্ছে 60 টাকা যাচ্ছে। আমাদের রাজমিস্ত্রি ছিল, বলছে একজনে এমন কাজ করতো এরকম, যে জোগাড়ের মধ্যে দেয়ালটা ধর, টাকা নিয়ে আসি, টাকাটা নেওয়ার পরে ছেড়ে দেবে দেয়াল কি। তো সত্যি কাজ কিন্তু সেরকম হয়, মানে দেখা যাচ্ছে কি সেরকম হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? ওই শাসন নেই, আদব নেই বলে। রাজমিস্ত্রি কুণ্য ধরবো না, এই যে একটা আদব ছিল যে রাজমিস্ত্রি কুণ্য কি ধরবো না, আর ধরলে এবার মার হতো তোমার দিতে একটা, এই তুই কোনো ধরলি কি জন্য, কোনো ধরলি কেন? যে কেউ শুনলে বলবো কি অমানবিক, অমানবিক। ওটা শিক্ষা আদব হতে পারে, ওটা আদব হতে পারে, যেটা আদব। একজন হচ্ছে ডাক্তার, কিছু লোককে আগে হেকিম ছিল, হেকিম। তো হেকিম দেখাচ্ছে ছাত্রদেরকে পড়াতো। আগের সব বিদ্যা ছিল সহবতের উপরে, মানে ব্যক্তিকে শেখাতো সবতের মাধ্যমে, প্রতিষ্ঠান হিসেবে না। প্রতিষ্ঠানকে আসলে শেখায়, এটা বড় বড় ধোকা। ওদের দেওবন্দ থেকে পড়ে আসলাম, আজ থেকে 100 বছর আগে যে বলেছে দেওবন্দ থেকে পড়ে আসলাম, ওই সময় যে শিক্ষক ছিল, এখন যে দেওবন্দ থেকে পড়ে আসলাম সেখানে শিক্ষক সে আছে? তো দেওবন্দ কি পড়াই? কার কাছে পড়ে আসলেন সেটা বলো। ওটা ঠেকে ফেলেছে, কারণ সেই ম্যান নেই। তো দেখা যাচ্ছে যে ম্যান আছে প্যান করতে পারে না। এখন তার নাম বললে তো কি হবে না, অমুক সলির মধ্যে কাছ থেকে পড়লাম, তো হচ্ছে না। তো তখন সলির মধ্যে কাছে পড়লে সলির মধ্যে কেডা, তো পরিচয় হয়ে গেছে কি অমুক দেওবন্দের শিক্ষক, মানে ইট পাথর পরিচয়, ইট পাথর তো কোনো জ্ঞানী ব্যক্তি না। যদি সত্যিকারের জ্ঞান থাকতো, ব্যক্তি পরিচয় ব্যক্তি হতো। এটাও একটা আমাদের আন্দোলন ইনশাল্লাহ, যে ইট পাথরের কাছ থেকে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করে উদ্ধার করে আর কি, এটাকে ব্যক্তিগত ফেরত দেওয়া। এখন রয়েছে অমুক মাদ্রাসা, হ্যাঁ অমুক আছে বিশ্ববিদ্যালয় মধ্যে আগে কে ছিল, এখন কে আছে, পড়াচ্ছে কিটা, দেখা যাচ্ছে ওই বিভাগে কোনো শিক্ষকই নেই, কিন্তু বলছে কি আমি ঢাবির ছাত্র, আমি কুড়িটা ছাত্র, আমি 20টা ছাত্র। এটা ধোকা না? বিরাট বড় ধোকা। কিন্তু আপনার টাকাটা, আপনার সম্পদটা কিন্তু বিরাট ফাঁকা জায়গায় চলে যাচ্ছে, ওই বিভাগে শিক্ষকই নেই। আর খুঁজবেন অনেক বিভাগে এরকম নিয়ম থাকবে কি, ওই বিভাগে শিক্ষকই নেই, কোনো ব্যক্তির এখানে টেবিল আর চেয়ার আছে, আর ওই একটা বিরাট বড় একটা ভবন আছে, আর সেই ভবনের নামই কিন্তু সে ছাত্র কোথাকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার মানে কি কিছু ইটের আর পাথরের, এ একটা ভুল। যাই হোক, যেটা বলছিলাম, তো ইসলাম হচ্ছে গোলামি। আমাদের মূলত ইসলাম হচ্ছে কঠিনটা কোন জায়গায়, তো কিষান হচ্ছে কি হতো না, কিষান হচ্ছে আসন করে বসে খেত না। কীভাবে খেত? ওই হাঁটু উঁচু করে বসে। আমি দেখেছি, আমি হচ্ছে আমাদের ছোটোবেলায় আমি দেখেছি। তো রসুল ইসলাম ওইভাবে খেতেন।
তো মানে সবসময় না, মাঝে মাঝে ওইভাবে খেতেন। অর্থাৎ রসুলের খাওয়ার বিভিন্ন রকমের তরিকা আছে, অর্থাৎ যেমন ওই যে একবারে খেয়ে খাওয়া এরকম। তো এইসব ব্যাপারে বাড়াবাড়ি করার কথা বলছি না আমি, কিন্তু বিষয়গুলো ওটা খাওয়া যাবে না এরকমও। তো রসুলাম ওইভাবে খেতেন মাঝে মাঝে। তখন কেউ কেউ বলতো, আপনি এভাবে কেন খাচ্ছেন? এভাবে তো গোলামরা খায়। কি বলতো? হাদিস এভাবে কি খায়? বলো ইতিহাস শিখে দেখেছো, হাদিস থাকে জানা আছে। কিন্তু আমাদের এই জন্য আমরা একটু একটু আউট নলেজ রাখি, একটু বিচক্ষণ হই, একটুখানি খোঁজ খবর রেখো, একটুখানি আমার সঙ্গে কী করি, তারা মুরব্বী পেলে পরে একটু আলোচনা করি, আপনাদের সময় কেমন ছিল, আপনাদের সময় কেমন আছে। এদিন যাচ্ছে দেখছে একটা হিন্দু, মানে দেখি বলা আছে হিন্দু, হিন্দুরা ওই যে একটা ইয়ে পড়ে না, একটু ওটাকে বলে যে কাবলি শার্টটা বলে না, ফুল শার্ট বলে একটা ইয়ে পড়ে, মানে এই পর্যন্ত একটু ওই দেখতে পাওয়া যায় যে। তো বুড়ো হয়ে গেছে, পুরা খুজো হয়ে বসে আছে। তো তো আমি যাচ্ছি, হেঁটে যাচ্ছি, তো বলছে যে আমি দেখি মনে হলো যে কত পুরনো হবে। তা বলছে ওটা বয়স কত হবে? তো বলছে যে 80 বছর হবে। বলছে তাহলে আপনি ব্রিটিশ আমল দেখেছেন? মানে একটুটা মনে পড়ে। তা বলছে মিল কত কোনো সময় প্রতিষ্ঠা হয়েছে? তা তো বলতে পারবো না, বলতে পারবো না আর কি। তো আমি একটু খোঁজ নিই, মানে আমাদের চাক্ষুষ কিছু লোক আছে না, মানে চাক্ষুষ কিছু লোক আছে, একটা সময় গত হয়ে গেছে, তাই না? ওই যে রাজাকার অমক আলবদর আল শামস বলে না, এখন মনে হয় যে রাজাকার, মানে রাজাকাররা মনে হয় সব কেটে পুড়িয়ে দিয়েছে। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে বেশিরভাগ রাজাকার হচ্ছে সেভ করেছে, হেল্প করেছে, যেটা স্বাধীনতা হওয়া দরকার। দেখা যাচ্ছে কিছু চাটকার ওদিকে তারা তেল মারছে, এদিকে দেখা যাচ্ছে যে লোকের হেল্প করছে, কিছু করিনি ভাই, এ ছেড়ে দেন, এ ছেড়ে দেন। হ্যাঁ, এটা কিন্তু রাজাকার বলতে এখন অনেকে মনে করছে কি, আমি রাজাকার পক্ষে বলছি না, কিন্তু আমি একটা খোঁজ খবর নিয়ে দেখেছি যে তারা অনেকে কি করেছে, অনেকে সেভও করেছে। তো ইনসাফটা কোনো পক্ষ করবে না, ওটা খুঁজে বের করতে হবে তোমার। কিন্তু ইনসাফটা কিন্তু কে করবে না, করবে না, ওরা তোমাকে কোথাও খুঁজে বের করতে হবে। যদি বের করতে হয় চোখটা কানটা খোলা রাখতে হবে, একটু মুসাক্কর হবে। যাই হোক, তো কিষান শাসন করে খেত না। তো বলছে যে আপনি এভাবে খাচ্ছেন কেন? এভাবে তো গোলামরা খায়। বলছে বলছে হ্যাঁ আমি তো গোলামি, আমি তো গোলামি। তো এই গোলাম হওয়াটা সম্মানের, এই গোলাম হওয়াটা ভালো। ওই গোলাম হতে শেখো, ওই গোলাম হও, ওই গোলাম মেনে নাও। যদি মানতে সামান্য কষ্ট হয়, বাড়ি গিয়ে আরেকবার করে দরকার হলে দিয়ে দরকার হলে এবার মাটিতে মাথা ঘষে আমি গোলাম, তো কষ্ট হলো কেন? আমার মানতে কষ্ট হলো কেন? আর বলতে কি হলো, বলতে কষ্ট হলো কেন, বলতে কষ্ট হলো কেন? দেখো দেখো, প্রশংসা করছে, প্রশংসা করছে, বলছে যে তুমি আমার খুব ভালোবাসতে, খুব পছন্দ করতে, খুব বিয়ে করতে। তো শুধু বিয়ে তো যখন বলতে গিয়ে তো তুমি দেরি করলে, ও তো বলেছে তাকে দুনে পড়াশোনার মধ্যে একটা ই পড়ে গেল না, যেন বিরাট একটা ভালো তরকারির মধ্যে গিয়ে একটুখানি মজা পড়ে গেল। মানে তুই কথাটা বললে এখন একটু দেরি হয়ে এলো। ইসলাম কিন্তু এরকম গোলামি, এমন গোলামি। আমি উদাহরণ দিই আরেকটা, যে মুতার যুদ্ধে 3 জন আমির ঠিক করে দেওয়া হয়, যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবু তালিব, আর হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জন আমির ঠিক করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধটা বয়ান করছেন, সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে হচ্ছে খুতবার সময় বয়ান দিচ্ছেন। বলছেন জায়েদ তরবারি ধরলো, বীর বিক্রম যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল, বয়ান করছে। এরপর তরবারি ধরলো হচ্ছে জাফর ইবনে আবু তালিব, যুদ্ধ করলো বীর বিক্রমে, সে হচ্ছে শহীদ হয়ে গেল। এবার তরবারি ধরলো হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একটু যুদ্ধ করলো, কি বলে একটু কি করলো, মানে বীর বিক্রম যুদ্ধ করলো কথা না বলে কি একটু, মানে একটু জানো উনি কি করবো, মানে বুঝতে দেরি হয়ে গেছে একটু খানি, ওটাও কি হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। বয়ান করার সময় প্রশংসার সময় কি হচ্ছে, ওটাও কিন্তু কি করা হলো, সারা মুসলিম উম্মত জানলো যে আব্দুল রাওয়াহা কি করেছে, একটুখানি বাগাড় ভাই করেছে, এর পছন্দ করলো, শহীদ হয়ে গেল, প্রশংসাই হলো। কিন্তু ওটাও কি হলো, আমার মানতে দেরি হলো কেন?
আমি যে গোলাম, আমার কষ্ট হলে কেউ জন্য মানতে, আমার ঘরে দড়িয়ে আছে, আল্লাহ সুবহানাহু দড়িয়ে আছে, ইসলাম দড়িয়ে আছে, আমার এটা আমাদের কষ্ট হলো কেন? দরকার হলে এবারে আজ খাটে না শুয়ে মাটিতে শুতে হবে, কষ্ট হলে কেউ জন্য আমার এই নাকশা সর্দি হলো কেউ, তো ওটা দূর করতে হবে, আল্লাহ খাতে রেকর্ড না হয়ে যায়। যার পার্ট টাইম গোলাম, এই জন্যই বলছি ইসলাম পার্ট টাইমে, ইসলাম পার্ট টাইমের না, ইসলাম আছে সব সময়। সবথেকে বড় সমস্যা এই জায়গায়, সবথেকে বড় কষ্ট কিন্তু ওই জায়গায়, সব থেকে বড় মুশকিল এই জায়গাটায়। যদি পার্ট টাইম হতো, সপ্তাহে হোক, মাসে হোক, বছরে হোক, মানুষের দেখতে ভিড়ের শেষ থাকতো না। ঈদের নামাজ এমন লোক সব চলে আসে যে মুসলিমরা জায়গা, জুমার নামাজ চলে গেছে, জুমার নামাজে দেখা যাচ্ছে যে এমন লোক চলে আসে যে মুসলিমদের গায়ে না, একটু দেরি হয়ে গেছে, কি আছে না জায়গা হচ্ছে সর্বতের রাত্রে সেটা করাটাই টাফ হয়ে যায়। এই পার্ট টাইম আছে কি পছন্দ, কিন্তু আমাদের কি ইসলাম কিন্তু মূলত নিজেকে সঁপে দেওয়া, ওই দড়ি মানতে কষ্ট না হওয়া। কিসের কষ্ট? বলছে আমি তো গোলামি, আমি তো গোলামি। মুসলমান বলছেন যে হচ্ছে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা বলো আবদুহু আর রসুলুহু, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং তার রসুল, আল্লাহর বান্দা এবং তার রসুল। এই যে কষ্টটা, ইসলামের কষ্টের দিকটা, যে কষ্টটা বলবো না, কষ্টের দিকটা মানে এই যে অল টাইম করে যাওয়া, অল টাইম মেনে যাওয়া, অল টাইম সতর্ক থাকা, ভয়ে ভয়ে থাকা, তাই না? ভয়ে ভয়ে দেখবো যে ওই যে মানে দেখা যাচ্ছে যে বলছে যে বিটা আর বউ আলাদা হয় কেন, অল টাইম শাশুড়ির একটা চোখ থাকে যায়, ওই কী রান্না করছে, কোন দিকে ঝাড়ু দিচ্ছে, কোন দিকে কী করছে, হ্যাঁ, মানে চোখ থাকে, চোখ থাকা কষ্টকর মনে হয় খুবই, তাই না? ওর থেকেও ভালো বৃদ্ধাশ্রমে রেখে এসে মাসে একটা টাকা দিয়ে কী করো, মাসে 2000 খরচ হোক, কিন্তু কি টেনশন মুক্ত থাকলে মানে ঝামেলাটা নেই। তো অনেকেই ইসলামকে বৃদ্ধাশ্রম পাহাড় দিয়েছে, হ্যাঁ, মানে রমজান মাসে কি সবাই ওড়াতে, কি ঈদের সময় কি দেখাশোনা করলাম একটু আর কি হয়ে গেল, এটা চলবে না। এটা হচ্ছে ইসলাম। ইসলাম যে মানবে সে গোলাম, এবং গর্বিত গোলাম, মানে এতে কোনো তার কোনো এই কষ্ট কিছু নেই। ওকে, এই জন্য গোলাম হতে হবে, গোলাম হতে হবে। হ্যাঁ, এই গোলাম পার্ট টাইম অল টাইম থাকাটা, অল টাইম ভয়ে ভয়ে থাকাটা, এটা কষ্ট, এটা কঠিন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, আল্লাহ ব্যবস্থা করেছেন যে মানে মনে করো সাপোজ হচ্ছে খুব ভয়ে ভয়ে থাকে, খুব কষ্টে ইতে থাকে, কীরকম একটা অবস্থা কল্পনা করি আমরা। মনে করো যে কেউ ক্রিকেটে, মনে করো যে হচ্ছে ক্রিকেট খেলছে একজন, এই মনে করো যে হচ্ছে ব্যাট করছে আর কি, এই সেঞ্চুরি করছে বা সেঞ্চুরি হতে 5 রান বাকি আছে, কি আর 2 রান বাকি আছে, টেনশনে না, বিরাট টেনশনে, বা তার উপরে ম্যাচ উইনিং নির্ভর করছে তার উপরে। যদি সে একটা বল 6 মারতে পারে তাহলে কি এগিয়ে যাবে ম্যাচ জেতার দিকে। আর যদি সে বল স্টাম্পে লেগে যায়, বোল্ড হয়ে কী হবে? চাপে আসে না, সে কঠিন কিন্তু চাপ, মানে তার ভিতরে কি বিরাট চাপ কাজ করছে। আচ্ছা, এই লোকটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কোন জিনিস বলো তো? দর্শকের টান, তাসজি বলে আরবিতে, যে উৎসাহ দেওয়া। কি করা? উৎসাহ, হ্যাঁ অমুক আসি আমরা, তারা কি ওরা কেউই কথা পছন্দ নেই, কিন্তু ওরা বলছে কেউ বল খেলবেও না, কেউ কিন্তু কি এই উৎসাহ দেওয়াটা কিন্তু কি করে বিরাট একটা কাজে আসে, যে না আমার কি আছে, আমার সঙ্গে মনোবল তার বাড়ে। এই জন্য দেখা যাচ্ছে কি, দেখবা যে হচ্ছে মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে মানে যে দলের যাদের মাঠ তাদের হচ্ছে লোক বল বেশি দেখা যাচ্ছে বেশিরভাগ কি অনেকেই বলে, এটা সবাই স্বীকৃত যে সাপোর্ট পেয়েছে, সে একটা এক্সট্রা কি পেয়েছে, একটা এক্সট্রা সাপোর্ট পেয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন যে ওয়াহাদিল মুমিনিন, মুমিনদেরকে উৎসাহিত করুন, মনে কি করুন, উৎসাহিত করুন। আল্লাহ বলছেন যে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং মুমিনরা একে অপরকে হকের কাজের আদেশ দেয়, হকের দিকে ডাকে, উৎসাহিত করে, হ্যাঁ এই কাজটা ভালো হয়েছে তো এটা করো, এটা করো। তার মানে এই যে অল টাইম কি করা, উৎসাহিত। যেহেতু অল টাইম সে গোলামি করবে, সে একটু ক্লান্ত হয়ে যাবে, সে একটু পরিশ্রান্ত হয়ে যাবে, তখন কি উৎসাহিত করা। এই উৎসাহিত করার একটা আছে, কিন্তু দেখো এই যে তোমরা অনেকেই জানো, এখন আর দেখি না সেভাবে,
ওই যে যখন ওই ইয়ে তোলে, ওই যে তোমার হচ্ছে বড় কিছু তোলে, ঠিক আছে, হ্যাঁ এই আলি রে আলি, এই যে এতখানি একটা কাস্ট বহন করছে তোলছে, দেখবো এগুলো সব শিক্ষা। আমি বলি কি আয়াত দুই রকম, একটা হচ্ছে কোরআনের আয়াত আর হচ্ছে দুনিয়া জীবনের আয়াত। হায়াত হায়াত আমার হায়াত একটা হচ্ছে আয়াত, কারণ বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি আমার আয়াত সমূহ দেখাবো আকাশের দিগন্তে এবং ওদের ভিতরেও দেখাবো, এমনকি ওরা স্পষ্ট হয়ে যাবে আন্নাহুল হক, যে এটা হক, এটা সত্য। আয়াত আয়াত দুরকম। তো দেখা যাচ্ছে কি সবাই মিলে শিক্ষিত করছে, বড় কোনো যে শিক্ষা আছে তারা তুলে ফেলছে, এভাবে সবাই মিলে কি করা হেচ্ছ বলতে পারা। হ্যাঁ দেখ বলতে ঠিক, যে কারণ আমাদের জীবনে হতো না, হয়ে যাবে হয়ে যাবে। সত্যি বলতে আমি কোনো রকম সৌজন্যতা না এবং ওই মুখ বয়ান না, আমি হচ্ছে মানে খুবই কুড়িয়ে এবং অলস একটা মানুষ সত্যি বলতে। এবং হচ্ছে মানে রমজান মাস আসলে আমি ওর মধ্যে খুব লজ্জা পাচ্ছি। বিগত অনেক রমজান কেটেছে আমার, যেগুলো আমি যেভাবে কেটেছে আমি বলতে চাচ্ছি না, খুবই কম আমল, খুবই কম ইয়েতে, মানে দেখা যাচ্ছে আমার হয়তো সারাদিন রোজা রেখেছি, ক্লান্ত লেগেছে, তখন মানে চিকন ছিলাম, হ্যাঁ তো দুর্বল ছিল শরীর, দেখা যাচ্ছে দুর্বল লেগেছে, লেগে দেখা যাচ্ছে আমরা ইফতার করেছি, ইফতার করার পরে শুয়ে পড়েছি, এরকম আছে দেখা যাচ্ছে মাগরিব নামাজ পড়েছি, পড়ে শুয়েছি, দেখা যাচ্ছে 12টার সময় ঈশার নামাজ পড়ছি, মানে ওই যে এর মধ্যে কোনো ইয়ে পড়া হয়নি আলহামদুলিল্লাহ। তো সারা রাত যে নামাজ হবে, নামাজ পড়বো, আর লোক পড়বে চিন্তাই করতে পারি, যে নামাজ পড়বো এক হাতে সবাই মিলে, এই এক হাতে করছি বলি, কিন্তু কি হচ্ছে ওই জন্য যে জীবনও পড়তো না সে ওই কি এক পাড়া পড়ে ফেলছে হেইচ্ছ। কথা বোঝা যাচ্ছে যে আমার কথা কি জানো, কথাটা তো সাহিত্যপূর্ণ না হোক কিন্তু বুঝে রাখলে এবার বেশি ভালো। একসাথে আমরা ইনশাল্লাহ অনেক বড় বড় কাতুরি ভাবো, যে কাঠ সাওয়াই গ্রাম তুলেছেন গল্পে পড়েছি কিন্তু কোনদিন দেখিনি, গল্পে পড়েছি সাহেবেরাম কি করেছেন, সাহেবেরাম সারা রাত্রি নামাজ পড়েছেন, এরকম আছে দৌড়িয়ে এসে সাউরি খেয়েছেন বাড়িতে, আবার দৌড়িয়ে গিয়ে ফির ফজর নামাজ ধরেছেন একটা মাস। এবং তারা 6 মাস আগে থেকে তারা হচ্ছে চেষ্টা রমজানের জন্য তারা দেখা 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, রমজান আসছে কেন প্রস্তুতি, হয়তো কেউ কেউ ইনকাম করে রাখা, যে আমি রমজান মাসটা আমি কষ্ট করবো না, এরকম লোক ইনশাল্লাহ করা হয়ে যাবে, হেচ্ছ তৈরি হয়ে যাবে কি, সবাই দেখার দিন দেখো, তাই রমজান মাসে বেশি ইনকাম, তুমি দোকান আপনার কেন, স্ত্রী নিন্দা করতো, মানে পিতা মাতা কি করতো নিন্দা করতো, ওখানে এমন লোক তৈরি করা যে বলবো রে বাবা তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো দেখছি, তুমি বন্ধ রাখছো, এরকম লোক তৈরি করা, সাপোর্ট দেওয়া, তাহলে আরে বিরাট ব্যাপার, রিয়া না কিন্তু এটা কি করা, এটা উৎসাহ দেওয়া, যে তাই নাকি এরকম লোক তৈরি হয়েছে যে হচ্ছে রমজান মাসে কাজ করবে, 11 মাস খাটবে আর 1 মাসে করবে ইবাদত করবে, এরকম লোক তৈরি হয়ে গেছে, এরকম লোক আছে, খুশি হওয়া। আজকে আমি যেটা পারতাম না সেই কাজ ইনশাল্লাহ কি হবে, 7 জন লোক কি হবে, এখানে সেটা করা সম্ভব হবে। এই লক্ষ্য নিয়ে আমলের পরিবেশ তৈরি করার জন্য আমরা এখন চেষ্টা করছি। এখানে কেউ যে বিরাট বুজুর্গ হয়ে গেছে তা না, এটা কোনো সচেতনতা না, আসলেই তা না যেখানে কোনো ব্যক্তি বিরাট বুজুর্গ হয়ে গেছে, না, আমরা সবাই মিলে একে অপরকে ধরে ঠেলে কি করছি, বুজুর্গ হওয়ার চেষ্টা করছি, যে একে অপরকে করা সবরি, এই যে বিষয়টা যে একে অপরকে হকের কাজে কি করে এবং তারা সবর করতে, তারা সবর মানে কি, ওই যে দুনিয়ায় কম পাওয়া, কম খাওয়া, কম হওয়া, এটাই কি করা, সবর করা। অনেকে আছে দেখাচ্ছে কি এই উৎসবগুলো, এই সমস্ত উদ্দীপনাগুলো কাজে লাগাচ্ছে অকাজে, এখান থেকে একটা ভারতে ইট পেড়ে দেওয়া, যে আর 10 লোক মুসলিমের ক্ষতি করা, এই উৎসব কাজে লাগাতে হবে ওদের আমল আখিরাত দুনিয়া আমল গঠন করার ক্ষেত্রে। যদি একটা লোক তৈরি করতে না পারি, যে তার ইঞ্জিনিয়ারিং, তার ডাক্তারি ছেড়ে দিয়ে সে তাফসীর শিখবে, তাহলে কীভাবে সে লোক তৈরি করবো যে জীবন ছেড়ে দিয়ে শহীদ হওয়ার জন্য চলে আসবে,
ঠিক মুখে সে বলছে এখন, টাইমে গিয়ে দেখবার ঠিকই সে ফাসাদ করবে। তার মধ্যে সব উদাহরণ চলে গেল ইরাকার সিরিয়াতে। এত এত এই দেখা যাচ্ছে ঠিক যখন যখন রাজ্য পেয়ে গেল, সেগুলো কাদের সন্তান? আমি বলে দিলাম যে এসব খারেজি আইএস এরা সব খারাপ হয়ে গেছে, তোমার তরিকা থেকে তৈরি হয়েছে, তুমি বললে পরে ছেড়ে দেওয়া হবে? তোমার কোনো দোষ নেই, তোমার তরিকার মধ্যে কোনো সমস্যা নেই, তোমার জালের মধ্যে কোনো সমস্যা নেই, এই লোক তৈরি হলে কী হবে? যে লোকগুলো আলোচনা জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু এখন সে ফিতনা ফাসাদ করছে কেবল রাষ্ট্রের মুখ দেখেছে। তাহলে সে যদি পররাষ্ট্র পেয়ে যেত তাহলে কী করতো? সে আগেই তাকে অবলম্বন করো, আগে ইলেম অর্জন করো, তাহলে সবরের সবরি, তখন সবরের আসবে। আমি বলছে যে পিছিয়ে যাবে, এগিয়ে যাবে, তা তৈরি করেনি আগেই এই মারা শিখিয়ে দিয়েছে, দিয়ে হ্যাঁ হাতের মধ্যে ইট ঢুকিয়ে দিয়েছে। ওই ইট ঘুরিয়ে নিজের মাথায় পড়তে কত, যে বাপ ছেলে শুধু মাথায় উৎসাহ দেয়, সকাল যেই মেরে দিবি, যেই তোর মারবে কেউ দুটো আগে থাক কী করবি, কষিয়ে দিবি, ওই হাত শিখিয়ে বাবা বাপের গায়ে পড়বে। আর যদি আদব শেখায় এবার মারামারি করবি কেন, আগে ভদ্র হবি, তাই না? সেই কিন্তু ভদ্র আসল পাবে, স্বাভাবিক জিনিসটা বোঝার চেষ্টা করবে। তাহলে দেখ একেবারে কী করবো, আমরা উৎসাহ দেবো, যেন কি কিছু আমল করিয়ে নেবো ইনশাআল্লাহ, যে আমলগুলো গল্প ছিল আমরা এখানে ডাকঘরে আমরা করেছি, যেগুলো তার মধ্যে বলি, পেরেছি কিছু পারিনি, সব দিন করতে পেরেছি তাও না। আমরা এখানে করেছি কি এরকমও আছে 2 রাকাত নামাজ আমরা এক পাড়া দিয়ে পড়েছি। কত লোকের জীবনে গল্প শুনেছে যে সাহাবায়ে হয়তো রাত্রে হ্যাঁ সারা রাত হলো নামাজ পড়তেন, কি রাত্রে কোনো 3 খতম দিয়েছেন কোরআন। আচ্ছা, অনেক গল্প আছে, তার মধ্যে কিছু সহি না, তার বাদ দিলেও কিছু গল্প তো আছেই যে সেইভাবে আছে। আমরা তাদের সমান হতে কখনোই পারবো না, কিন্তু সেই নামাতে সেই তরিকাতে তো ঢোকার একটা আমার সারা জীবন হয়তো আমল থেকে শূন্য হতো, তাও তো হলো একটা, ওটা তো থাকলো একটা। আমি কিন্তু ভাবতে গিয়ে পেরেছিলাম আমি দাঁড়িয়ে থাকবো, আমাদের কাছে হয় হলো দেখা যাচ্ছে 4-5 তো নিতেই পড়া হয় যখন হলো তারাবি হয় এখানে, এবং খুব স্বাভাবিকভাবে পড়া হয়, ওই যে স্বাভাবিক তারাবির মতো যারা পড়ে ওরকম কোনো রকমের তারাবির জুলুম করে না, ভালোভাবে পড়া হয়। আলহামদুলিল্লাহ মাঝে দেখতাম আমার ছেলে দাঁড়িয়ে গেছে, পাশে আমরা বাড়িতে একটা জামাত হয় আমাদের, এখানে জামাত হবে। আমি বলে দিই বিষয়টা, আমাদের এখানে রমজান মাসে আলহামদুলিল্লাহ এখানে নামাজ একটা জামাত হবে, নারী পুরুষ উভয়ের, মেয়েদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছড়ি দেওয়া হয়েছে, বেতনের ব্যবস্থা আছে। যদি না ধরে আমরা তখন আরও ব্যবস্থা করবো, আশা করি ধরে যাবে। তো আমাদের এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের 3টে দাসঘর শাখা আমাদের হয়েছে বাইরে, যেখানে একটা হয়েছে আমাদের একটা হচ্ছে এবং সেটা শেষ হয়ে যাবে রমজানের আগে কাজকর্ম। আর খামারডাঙ্গাতে একটা হয়েছে, আমাদের 3 জায়গাতে তারাবি হবে। আমরা এই করেছি কীরকম যে খতম তারাবি এটা আমাদের এখানে হবে। তারাবিতে খতমের বিশেষ কোনো গুরুত্ব নেই, হাদিসে এসেছে ওয়াইবনে কাব যে নামাজটা পড়াতেন সেখানেও সূরা বাকারা বা কোনো সূরা রেগুলার ডেইলি পড়তেন, এটা বোঝা যায় যে 100 আয়াত করে পড়তেন, এরকম বোঝা যায়। তো খতম কোরআন রমজান মাসে কোরআন খতম দেয় একটা সুন্নাত, তারাবিতে হইতে হবে এটা কিন্তু কিনা, এটা কিন্তু আলাদা কোনো গুরুত্ব নেই। রমজান মাসে কোরআন খতম দিয়েতেন 1 বার বা 2 বার, এটা সুন্নাত, এটা হাদিস প্রমাণিত আছে। আল্লাহ জিবরাইল পড়াইতেন, তো তারাবিতে না এসে পড়াইতেন, হ্যাঁ এটা হাদিস। তাহলে এটা আলাদা কথা। যদি কেউ খতম দিতে চায়, যে সুন্নাতটা খতম দেওয়া সুন্নাত নাজরা না পড়ে হোক বা হেফজি পড়ে হোক, সে কী করবে, সে কোরআন খতম দেওয়ার তরিকাটা যদি নিতে চায়, এটা সুন্নাত, এটা করতে পারে সে কেউ, এটা আলাদাভাবে আমাদের অনেকেই করেছে। আর তারাবির ক্ষেত্রে কিন্তু তারাবিতে যে খতম হতে হবে এটা তো হয় কিন্তু না, মুখস্থ পড়া হয়, কিছু আঘাত বাদ চলে যায়, আবার দেখা যায় সেই আঘাতগুলো খুঁজে ফের লাস্টের টাকাতে পড়ে যায়। এক কথায় বিষয়টা কি না, বিষয়টা কিন্তু পুরো খতম হয়ও না।
আবার যে ব্যক্তির পিছনে শুনছে সে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে, তাই না? পড়াটা কি আসলে কিন্তু কি এটা কিন্তু উল্টো বড় হচ্ছে, মানে এটা অসম্ভবের তরিকায় হয়ে যায়। কিন্তু তারাবির সঙ্গে খতমের না, তারাবির সঙ্গে লম্বা কিরাতের গুরুত্ব আছে, সম্পর্ক আছে। লম্বা কিরাত হতে হবে। এদের বলা হচ্ছে 100 আয়াত করে পড়া হতো, 100 আয়াত করে পড়া হতো। তো এরকমভাবে হচ্ছে রাত্রের ভিতরে কোরআন অনেক লম্বা করে পড়া, এটা তারাবি। ওকে, এখন দেখা যাচ্ছে এই তারাবিটা আমরা এই জন্য বলছি না হাদিস কোরআন জানা। আমরা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়ে আমরা এই করেছি যে 1 পারা করে অনেকে মুখস্থ করেছে। তো কারো 1 পারা, কারো 6 পারা, কারো 5 পারা মুখস্থ আছে, যাদের যাই আছে না কেন তারা ওই সব জায়গাগুলোতে তারাবি পড়াবে। ঘুরে ফিরে কেউ দেখা যাচ্ছে ওই 3 পারা 5 পারা তারা পড়াবে, কিন্তু আস্তে আস্তে হবে, লম্বা করে ইনশাল্লাহ হবে, আমরা এটা আশা করছি আর কি। তো কী হবে, কিছু যদি নাও হয়, যাতে পাড়ার একটা ছেলে হয়তো জীবনে শুধু গল্প শুনতো আর সন্দেহ করতো, তো তাই আবার হয় নাকি, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছে মানুষ, তাই আবার হয় নাকি, নাস্তিক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়তো হয়ে যাচ্ছিল। সে দেখা যাচ্ছে সারা রাত না হলেও দেখা যাচ্ছে 2 ঘন্টা দাঁড়িয়ে পড়েছে নামাজে, 2 ঘন্টা। সারা রাত মানে হচ্ছে 4 ঘন্টা। সারাত মানে কি কোনো ছাড়া সারাত নামাজ পড়েছে। এখন এইটা শুনে অনেক নাস্তিক এখন আছে না যে ইউটিউবে ফেসবুকে আছে না যে এগুলো সব গল্প, সারাত নামাজ পড়া যায়, আছে না? দেখা যাচ্ছে ভিতরে কি ঢুকছে, দেখা যাচ্ছে আমাদের আঘাত ঢুকলো, দেখা যাচ্ছে 2 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়ছিল। ওকে এই সন্ধ্যা রাখবে 2 ঘন্টা তো দিনা পড়ে থাকে, সারা আটকে আছে রাত দিন। হ্যাঁ, মানে এই জিনিসটা মানে একটা নমুনা সৃষ্টি করে। দেখা যাচ্ছে ওখান থেকে পানি দিয়ে কেউ যাবে হয়তো দাঁড়িয়ে সেটা দেখলো, যেখানে একটা রাখাত শেষ করতে গিয়ে 0.5 ঘন্টা লেগে গেল। এবার 4 রাখাত কি 2 রাখাত না প্রথম দেখা 2 ঘন্টা লেগে যাচ্ছে, 3 ঘন্টা লেগে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা মুশকিল। হ্যাঁ, মানে আমাদের এখানে পুলিশ এসেছিল, মানে এই যেন আজ পড়ছে। আর এটা গেলে আমি সবসময় থাকি ওদের, আমার কেবল গিয়েছি বাড়ি গিয়েছি মাঝখানে, তো ওই হাই বসে ছিল মানে আমাদের, তো হচ্ছে পুলিশ এসে মানে অনেকগুলো মোটরসাইকেল থেকে সামনে, আর রাত তখন হচ্ছে 2-3টে বাজে, তখন ওদের কাছে বিরাট একটা মনে করেছে কিছু একটা পাবোই, মানে ছুটে চলে। হ্যাঁ, এই দেখছে যে না বলছে স্যার না করছে, চিন্তা করতে পারি না যে কি আছে। এইবার দেখা যাচ্ছে যে দাঁড়া এবার দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়া দেখা যাচ্ছে দেখতে সে দেখাচ্ছে আমরা দেখতে হাফ হয়ে গেলাম। নমুনা সৃষ্টি করা বিজয় নানাভাবে আসে, বিজয় নানাভাবে আসে, অনেক দিক থেকে আমাদের ছোট করা হচ্ছে, আমাদেরকে ইসলামকে কী করা হচ্ছে, সব খাদক, কোনো মহৎ লোক এর মনে করা হচ্ছে, মহৎ লোক নেই, কোনো ভালো লোক নেই, কোনো লোক এর মনে করা হচ্ছে। দেখা কিছু কিছু কাজ দেখে তারা বুঝে ফেলুক না, তাহলে ঈদের যদি এই অবস্থা হয় তো সাবেকরাম 8 গ্রাম পর্যন্ত পড়তেই পারে, কম হয়ে গেছে, তাও শনিবার কম মনে হবে যেন। আমি দেখেছি রসুলের মুহূর্ত, সাবেকরামের মুহূর্ত, এদের খাওয়া দেখে মানুষ ভুলে গিয়েছে, মনে জ্ঞানাম বলা শুরু করেছে। যখন প্রশ্ন করা হচ্ছে কাউকে, রসুলরা কি সেই নিয়েছেন, সাবেকরাম কি সেই খেয়েছেন, বলছে খাইনি, কদিন পরে মারতে আসবে যে না খাইনি বলছো কেন, মনে হচ্ছে কত পরে দুদিন কথা বলি রসুল কি সেই খেয়েছেন, কি সাবেকরাম সেই খেয়েছেন, যেন মারতে আসবে আমাদের, তো সেই খায়নি মানে হুজুরা সব সেই খাচ্ছে, সেই খায়নি মানে। তো এই বিষয়টা তৈরি করা যে না আমাদের ছেলেরা বলতে পারুক, যখন কেউ কখনো বলবে এদের মধ্যে 2-1 দিন কেউ পড়ে হয়তো আমাদের দাল ঘরে আসবে, হয়তো 2 বছর পড়লো, হয়তো 3 বছরের মাথায় তার বাবা হয়তো লেগে গেল মানে শয়তান লেগে গেল, হয়তো নিয়ে চলে গেল। দেখ তাকে শেখাচ্ছে কোনো এক নাস্তিক বা বাসিন্দাদের শেখাচ্ছে যে ইসলামের এই লোকগুলো কোনো মহৎ হয়, এরা সব খায়, কখনো দেয়, এরা কোনো সময় এরা হচ্ছে তখন না আমি পেয়েছি, আমি মিথ্যা নামাজ আমি পেয়েছি, যদি এটুকু কিছু বলে আমার সফল, আমি পেয়েছি, আমার দেখেছি। হ্যাঁ, কে নামাজ কেটা নামাজে মজা পায়, হাদিসে পড়েছে, তীর মেরেছে, তাও তিনি নামাজ পড়ে গিয়েছেন, জাল হাদিস, ভুল কথা, এই কি হয়? তখন সে না আপনি ভুল বলছেন, আমি নামাজ পড়েছি, নামাজের মধ্যে কোনো মশা কামড় টের পাইনি, নামাজ পড়ার পরে চুলকে বাঁচিতে তীর দিয়ে হলো মাখাতে বুঝতে পারবো।
কিছু নমুনা সৃষ্টি করা, কিছু নমুনা তৈরি করা। যাই হোক, অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। আসলে আমাদের আজকের ইয়েতে শেষ, আমাদের রোজার আগে আমাদের শেষ হলো ইয়ে, মানে তা আমরা তো 3 জায়গাতে ইয়ে হবে, সেটা স্থানীয়ভাবে হবে। ওখানে হচ্ছে মানে আমি আশা করব যারা ওখানে দায়িত্ব তারা থাকবে, আমাদের এখানকার মতোই সুন্দর, মানে আশা করি যে আস্তে ধীরে সুস্থে দাওয়াতটা পড়বে। এরপরে এখানেও আমাদের দাওয়াত হবে, সেটা মেয়েদের সহ। এটাও একটা আমার উদ্দেশ্য ছিল। আমি এটা শুরু করেছিলাম হচ্ছে গত বছরের আগের বছর, এরকম 2-3 বছর হচ্ছে আর কি। আমার একটা হাদিস থেকে আমি এটা পেয়েছিলাম, রসুলাম বলছেন ঈদের দিন যেন মেয়েরাও যেন ঈদের জামাতে হাজির হয়, যে হায়েজগ্রস্ত মহিলা সেও যেন নামাজ না পড়লেও এসে দাঁড়ায়, আর যার উন্না নেই তাকে যেন কোনো সখী, কোনো বান্ধবী উন্না ধার দেয় হাদিস, হ্যাঁ, যাতে করে তারা মুসলিমদের জাগরণ দেখতে পারে। মানে আমাদের তো অনেক উৎসাহ হয়তো হচ্ছে, মেয়েদের কিভাবে হবে? ওরাও একটা জাগরণ দেখুক, একটা বক্তব্য শুনুক, একটা হইচই করে ওটা শুনুক, একটা মানে নামাজ পড়া, একটা যে সারা রাত নামাজ পড়া, একটা দাঁড়িয়ে দোকানটা থাকা, একটা ধৈর্য সবর শেখুক, এই উদ্দেশ্যে আমার হচ্ছে এই আয়োজন করা। অনেকেই আমাকে বলেছে হ্যাঁ ফায়দা হয়েছে। যে স্ত্রী কথা শুনতো না, যে আল্লাহ বলেছেন কথা শোনো, স্বামীর কথা শোনো, তাও শুনতো না, সে যখন তারাই পড়ে গেছে যে আমি দোকান তারাই পড়েছি, দোকানটা আমি আদেশ হাতে মানবো না, আমি দাঁড়িয়ে হ্যাঁ মানে শুনুন, মানে দেখা সে নিজেকে আমি অবশ্যই মনে করে বসতে পারে অনেকে, অহংকার দিক থেকে না, আমলের দিক থেকে আমার কেন করতে হবে। আগে কি মনে করতো আমাদের কিছু হবে নাকি? আমাদের কিছু হবে না, রান্না তো হবে না, আমি রান্না করতে হবে না। আর যখন সে দেখা যাচ্ছে দোকানটা তাড়াই পড়ছে, তার মধ্যে কি আসছে, আমি দোকানটা তাড়াই পড়েছি, আমি স্বামী রান্না করতে পারবো না, আদেশ মানবো না। জাগরণটা কিন্তু কাজে লাগছে। এই জন্য সবাই মিলে আমরা কী করেছি, আলহামদুলিল্লাহ এই সেশনটা ইয়ে করেছি। আপনারা যদি কিছু বলার থাকে আপনারা মানে উন্মুক্তভাবে বলবেন, প্রশ্নের কথা বলার প্রয়োজন নেই, সামনে বলবেন, কারণ এখানে তো কোনো ভয়ভীতির কোনো ব্যাপার নেই, বলবেন, উপদেশ দেবেন। কিন্তু যদি পছন্দ হয়ে থাকে তাহলে আর পেছনে না ফিরে একসাথে মিলে এক তাহলে ইনশাল্লাহ যা লাগে মানে শ্রম, অর্থ হচ্ছে, উৎসাহ, কেবল এসে দেখে যাওয়া। অনেকে এরকম আছে, হ্যাঁ এরকম আছে, নাম বলছে, নাম বললে হয়তো অনেকে আবার ই হতে পারে, হতে পারে, দেখাচ্ছে যে কাজকর্ম শেষ করে এরকম লোক আমি দেখেছি 12টার সময় দোকান বন্ধ করে, মনে করেন যে আমাদের মধ্যে সব থেকে বেশি দুনিয়া তার লোকটা মনে করেন, 12টার সময় দোকানে এসে ঘুরে যায়, দাদা বাড়ি দরকার কি রাখবো না দাদা, এটাও একটা মহব্বত, এটাও একটা কি আলহামদুলিল্লাহ আমরা এখন তৈরি করতে পেরেছি। বলছে না যে তার অন্তরটা টাঙানো থাকে মসজিদে, কোনো জানতে তো কেউ হয়তো নেই, তাও কি করে একবার দেখে যায়, ঘরে যাই দিন কেউ থাকে, দেখা যাচ্ছে ওই সে আসছে একদিন আয়োজন আসছে কি দেখা যাচ্ছে এটা কি। আমি তো চাই এখানে এরকম এরকম সব জায়গায় এরকম একটা ঘর তৈরি হয়ে যাক, যেখানে মানুষ কী করবে, মনটা টানবে চলে আসবে, এই দেখবে যে কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ একটু শিক্ষা দিচ্ছে, কেউ একটু তালিম করছে। এটা কী হবে, সত্যিকার তালিম। এরকমভাবে 71 সাল থেকে তালিম করবো, আর পর্দা শিখবে না, ইমান শিখবে না, উজু শিখবে না, ফিকা শিখবে না, তাফসীর শিখবে না, এমন তালিম না। একটা তো একটা মসজিদ খুলে বসে আছে, সারা মসজিদ লোকজন যাচ্ছে, আর এদিকে সারা জায়গায় সব জামাত বেরিয়ে পড়ছে, কিন্তু 70 বছরের মধ্যেও কী হচ্ছে না, দেখা যাচ্ছে কোনো লোক আলেম সেখান থেকে তৈরি হচ্ছে, এরকম না। এমন একটা মজলিস যেখান থেকে এলেম চর্চা হয়, আলেম তৈরি হয়, উৎসাহ দেওয়া হয় দুনিয়া পরিত্যাগ করার, আখিরাতকে বুকে লালন করার। তা আমরা ইনশাআল্লাহ রমজানকে কেন্দ্র করে এই যে উদ্যোগটা আমাদের, আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, আহ্বান করছি, এর সঙ্গে একাত্ম ঘোষণা করি আলহামদুলিল্লাহ। এই দিয়ে আমরা অনেক লোক, অনেক ম্যান আমরা তৈরি করতে পেরেছি, যে ভবিষ্যতে 11টা মাস ত্যাগ করবে। আমি একটা মাস আমি এত ত্যাগ করলাম, বাড়িতেই শুইনি একটা মাস, মানে খাওয়া দাওয়া আমাদের শহরে হয়, মানে হচ্ছে খুব সুন্দর পরিবেশে। এবার আমরা আরও ইনশাল্লাহ আশা করছি যে আরও জম্পেশি, আরও সুন্দর আয়োজন হবে। কারণ আয়োজন বাংলাদেশের নেই, হ্যাঁ আয়োজন বাংলাদেশের কোথাও মনে হয় যে নেই। ওই যা হয় দেখা যায় আমার ভান্ডারি, তখন ঘন্টা ভান্ডারি, নানা রকমের বিরাতি এইসব আয়োজন হয়। আমাদের একটা শহরের আয়োজন এমনকি আমরা সারা রাত ব্যাপী অনুষ্ঠান করি, এ যাবৎকালে হয়েছে, লোকপরে হয়েছে,
এবার দাম খোঁজাতে হতে পারে, দেখো তোমাদের দামঘর হচ্ছে নদীর পাশের চমৎকার জায়গায়। তো ওখানে দেখা যাচ্ছে যে সারা রাত নামাজ হবে, কেউ ঘুরবে, কেউ নৌকা চালাবে, কেউ আবার ফের ঘুরে নামাজ পড়বে, মানে একটা পরিবেশটা আলাদা হবে। যখন দেখো মানুষের ভালো লাগবে দেখতে যে এবার কেমন পিকনিক, যে শত্রু সেও গিয়ে নিজেকে গাল দেওয়া হলো যে আরে আমাকে বাচ্চা কনে আসলি, আমি যে একটা দই ধরবো তাই কিছু পাচ্ছি মানে সে ওটা কি যে মানে না করছে, মানে অন্য কোনো ইটপাটকেল না, কোনো একটা লাঠি ফুটা না, মানে নামাজ পড়ছে, ঘোরাফেরা করছে, আবার চা খাচ্ছে, আবার একটু বসছে। আমরা এখানে চায়ের টাকা করা হয় যে ওই জায়গায় চাই থাকে, এবারে থাকবে ইনশাল্লাহ, মানে উন্মুক্ত চা খাওয়া হয়, পুরো টাকা চা খাওয়া চলছে। আবার এদিকে নামাজ আসছে, মানে মানুষের দেখা মানে এই না আবার কিরকম জিনিস, মানে দুনিয়ার উপভোগ, আখেরাতের নামাজ, আবার হচ্ছে মানুষের শান্তি প্রশান্তি, এই রকমের জিনিস এখন আমি তো আমার দেখিনি আর কি। আল্লাহ হয়তো তৌফিক দিয়েছেন, আপনাদের সবার উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এটা কায়েম হয়েছে। আমরা চাই আরও ছড়িয়ে যাক। এই উৎসাহ উদ্দীপনাটা আমরা তোমাদের কাছে চাচ্ছি। সালে আপনারা এখানে আসবেন রাত্রে দোকানের পরে, আপনি দোকানে একদিন আসেন, না পারলে আপনি দেখা যাচ্ছে 12টার সময় আসেন, দোকানে কখন মানতে হবে, আপনি আসছে তখন আসেন, এই একটু না পারে আপনি বসেন। আমি বলে দিয়েছি যে শুয়ে থাকবে হতে পারে সে আল্লাহর ওলি। আমাদের এখানে কোনো এটার কোনো নফল নামাজ, তারাবি এটা নফল নামাজ, সুন্নত নামাজ, এটা কিন্তু ফরজ নামাজ না। বা এমনকি 8 টাকাতেই ফল পড়তে হবে, বেশি পড়তে হবে, এটা ফরজ না। মাসালা না জানলে অনেক সমস্যা। অনেক সময় আমি নিজেও এসে ঘুমাই, মানে দেখা যাচ্ছে যে বাড়িতে হয়তো পড়েছি, এগুলো আর পড়ছি না, বাড়িতেও পড়িনি, এখনও পড়ছি না, অনেক সময় এরকম হয়। মানে আসলে জিনিসটা হচ্ছে কি, এটা যেভাবে এটা পড়া উচিত সেভাবে পড়ো, এটা নফল সেভাবে পড়ো। এটা হচ্ছে যে ঘুমাচ্ছে, কেউ মনে করছে না যে এই লোকটা দেখে ফাঁকি যাচ্ছে, এটা করলে তো তা কি হয়ে গেল, তার মনে নষ্ট হয়ে গেল। তো এই একটা ব্যালেন্স রেখে কাজ করা আলহামদুলিল্লাহ করা হয়। তা আপনারা যারা জাদুঘরের বিভিন্ন জাদুঘর যেখানে হচ্ছে ওখানে এই একবেলা নামাজ হবে, ঈশার সময় নামাজ হবে, অনেকে সেখানে যোগ দেবেন যারা এলাকার আছেন ওই জায়গায়। আর দূর থেকে যারা ইনশাল্লাহ অনেকেই ভাইরা আসতো, খুব ভালো লাগছে, জেনারেল থেকে রাত্রে, রমজান মাসের রাত্রে, হ্যাঁ, জেনারেল থেকে লোকেরা আসতো, বিভিন্ন জায়গায় থাকতো, এখানে আমরা ছিল লোকরা আসতো থাকতো, ভর্তি করে শুয়ে আসি। আর যেই আমাদের দাঁড়িয়ে আছে সবাই আমাকে সময় দাঁড়িয়ে পড়ছে, মনে হচ্ছে বিরাট মানে মানে ঠিক এইরকম লোকই দরকার, যারা শোয়ার শুয়ে পড়বে, দরকার সবাই উঠে পড়বে পরিবেশ। ইনশাল্লাহ দেখলে অনেকেরই ভালো লাগবে, অনেকে নতুন এবার ইয়ে হবে। তা আমরা এটা ধরনের পরিবেশ আমরা ইসলাম ছড়িয়ে দেবো এবং আমলের আখলাকের দিক থেকে উৎসাহিত করে মানুষকে কী করা, অভ্যস্ত করা। সে আজকে সে দেখা যাচ্ছে 3টে আয়াত পড়তে পারতো না, সে ইখলাস পড়তে গিয়ে তার মানে ইসলামটা কী করে, তাড়াতাড়ি পড়ে, দেখবো যে সূরা তারা পড়ে, সূরা ইখলাস দিয়ে পড়ে, সূরা আর রহমান 3টে আয়াত দিয়ে পড়ে, ওইটা তাড়াতাড়ি পড়ে, ওইটা আসতে পারবে সেটুকু সময় তার নেই। আর সেই লোকগুলো দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে পাড়াকে পাড়া, পেজকে পেজ ইনশাল্লাহ পড়বে। আপনারা দেখবেন এখানে হচ্ছে দেখবেন পেজকে পেজ পড়বে। এবার তো আমাদের হাফত বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এবার মনে হয় মানুষ ঘুমাতে পারে না, মানে কেউ ঘুমাবে। আমাদের এক্সট্রা এরা কী হয়েছে, পুরো জামাত ঘুমাচ্ছে, আবার দাঁড়াচ্ছে, কেউ ঘুমাচ্ছে, জামাত চলছে। এবার মনে করেছে যে জামাত সবসময় চলবে, মানে একদিকে জামাত চলবে, একদিকে হচ্ছে যে ঘুমায় সে ঘুমাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে পারলে বান্ধব ঘুমাবে, তো ভালো জিনিস, ঘুম তো ভালো জিনিস, বৈধ হালাল জিনিস, কোনো সমস্যা নেই, কোনো হারাজ নেই, ওই হারাজ নেই, ঠিক আছে। তো হচ্ছে কিন্তু আসবে এখানে শুধু ঘুমাচ্ছে বলছি, তো বড় কথা। আর হাওড়ের সময় যখন ওই বাটি সাজানো হয়, হ্যাঁ, সুন্দর লাগে, চমৎকার লাগে। তা আমরা এটা ইনশাল্লাহ উপভোগ করতে পারো। আমরাও অপেক্ষা করে আসি, অনেকেই আমরা লোভ দেখাচ্ছি 1 বছর ধরে। তো যেন ইনশাল্লাহ সফল হয়, ভালো হয়। বড় কথা হচ্ছে রমজান মাসকে নিয়ে যে একটা আয়োজন, এটা বড় কথা। তো ইনশাল্লাহ আমরা সেই দিয়ে আমাদের সেই আহ্বান রেখে আমি এই উৎসাহটাকে দেওয়া এবং এটাকে নেওয়া, জাগরণ, মানে কি ইসলামের জাগরণটাকে করা, এইটার মাধ্যমে অল টাইম ইসলাম ধরে রাখা সহজ হবে। তাহলে কিন্তু কী হবে, একটা মানে কুড়িমি আলিফ সে কী হবে কাজ করবে, তখন কঠিন হয়ে যাবে। তো ঠিক আছে, এবার থাক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।